বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ قال المؤلف رحمه الله تعالى باب ما جاء في منكر القدر وقال ابن عمر رضي الله تعالى عنهما والذي نفس ابن عمر بيده لو كان لأحدهم مثل أحد ذهبا ثم أنفقه في سبيل الله ما قبله الله منه حتى يؤمن بالقدر ثم استدل بقول النبي صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره وعن عبادة بن الصامت رضي الله عنه أنه قال لابنه يا بني إنك لن تجد طعم الإيمان حتى تعلم أن ما أصابك لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليصيبك سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول ما خلق الله القلم فقال له اكتب فقال ربي وماذا أكتب قال اكتب مقادير كل شيء حتى تقوم الساعة يا بني سمعت رسول الله صلى الله عليه وسلم من مات يقول من مات على غير هذا فليس مني وفي رواية لأحمد إن أول ما خلق الله تعالى القلم فقال له اكتب فجرى في تلك الساعة بما هو كائن إلى يوم القيامة وفي رواية لابن وهب قال رسول الله صلى الله عليه وسلم فمن لم يؤمن بالقدر خير وشر أحرقه الله بالنار وفي المسند والسنن عن ابن الديلمي قال أتيت أبي بن كعب فقلت في نفسي شيء من القدر فحدثني بشيء لعل الله يذهبه من قلبي فقال لو أنفقت مثل أحد ذهبا ما قبله الله منك حتى تؤمن بالقدر وتعلم أن ما أصابك لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليصيبك ولو مت على غير هذا لكنت من أهل النار قال فأتيت عبد الله بن مسعود وحذيفة بن اليمان وزيد بن ثابت فكلهم حدثني بمثل ذلك عن النبي صلى الله عليه وسلم حديث صحيح رواه الحاكم في صحيحه আজকের বিষয়বস্তু হচ্ছে তকদির সম্পর্কে। তকদির, ভাগ্য, নসিব, যা বিভিন্ন ভাষায় আমরা জানি। আরবি ভাষায় একে বলা হয় আল কাদর। আল কাদর আবার কোন কোন জায়গায় পাবেন আকীদার কিতাবে অথবা আকীদা ছাড়া আপনার ফিকহের কিতাবে আল কাযা ওয়াল কদর। আল কাযা মানে হচ্ছে ফয়সালা, আল্লাহর ফয়সালা, আর কদর মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ, যে আল্লাহ পাক নির্ধারণ করেছেন প্রত্যেক ব্যক্তি সম্পর্কে, প্রত্যেক সৃষ্টি সম্পর্কে, প্রত্যেক বিষয় সম্পর্কে যা কিছু নির্ধারণ করেছেন তার নাম হচ্ছে আল কাদর। কদর মানে হচ্ছে তকদির। ওই কদর থেকে তকদির। কাদ্দারা ইউকাদ্দিরু তাকদীরান মানে কোন জিনিসকে সুপরিমিত করা, কোন জিনিসের পরিমাণ বা কোন বিষয়ের কোন বস্তুর পরিমাণকে নির্ধারণ করা। আমার তকদির মানে আমার জন্য আল্লাহ পাক যা সুপরিমিত করেছেন, যা নির্ধারণ করেছেন। বয়স, রিজিক, আমল, কর্ম, ধর্মীয় আমল, দুনিয়ার আমল, দুনিয়ার কর্ম, ব্যবসা না চাকরি ইত্যাদি ইত্যাদি। তারপরে জন্মের স্থান, জন্মের কাল, মৃত্যুর স্থান কোথায়, মত, মৃত্যুর কাল, সময়, এ সমস্ত এগুলি উদাহরণস্বরূপ বললাম। এছাড়াও সবকিছুই কি শামিল, এক কথায় তাকদীর সমস্ত বিষয় কি শামিল তাকদীর। তো তাকদীর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রয়েছে। তাকদীরের প্রতি ঈমান ঈমানের 6টি স্তম্ভের একটি। যে ব্যক্তি তাকদীরের প্রতি ঈমান রাখে না বা সন্দেহ রাখে তার ঈমান অসম্পূর্ণ, তার আমল ইবাদত বন্দেগী কবুল হবে না, তার ঈমান ঠিক নেই। তো এই সম্পর্কে দু একটি হাদিস এখানে রয়েছে, যে হাদিসগুলি শোনানো হবে। লেখক রহমতুল্লাহ আলাইহ যারা তকদিরকে অস্বীকার করে বা তকদির সম্পর্কে সন্দেহ পোষণ করে, সংশয় রয়েছে, তাদের সংশয় দূর করার জন্য এই অধ্যায়টি নিয়ে এসেছেন। কিতাবুত তাওহীদ এই জন্য আসা হয়েছে যে আল্লাহর একত্ব তাওহীদ প্রতিষ্ঠা হবে না, কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ যথাযথ তকদিরের প্রতি বিশ্বাসী না হবে। যেভাবে আল্লাহ পাক বিশ্বাস করতে বলেছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তকদিরের প্রতি ঈমান নিয়ে আসতে বলেছেন। বললাম যে তকদিরের প্রতি ঈমান, ঈমানের যে 6টি পিলার বা স্তম্ভ রয়েছে তার একটি। ঈমানের পিলার 6টি জানা রয়েছে। প্রথম হচ্ছে
ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। তারপরে মালায়েকাতি, আল্লাহ মালায়েকা ফেরেশতাগণের প্রতি ঈমান, যেগুলি প্রত্যেকের ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। আল্লাহর প্রতি ঈমান কেমন করে হবে? ঈমান বিল্লাহর উপরে আমার একটা 1.5 ঘন্টার বক্তব্য আছে, তাতে বলেছে 4টি দিক রয়েছে আল্লাহর প্রতি ঈমানের, যেগুলি প্রত্যেকটি আলোচনা একটা একটা করে একবার এখানে শুরু করলে ওই একটি আলোচনায় থেকে যাব। আসলে আজকের বিষয় হচ্ছে তাকদীর সম্পর্কে, সুতরাং সেই বিষয়ে আলোচনা করি। দ্বিতীয় বিষয় বললাম ঈমানের পিলার মালায়েকার প্রতি ঈমান, সেটাও কেমন করে হইতে হবে তারও বিস্তারিত আলোচনা। আমার বক্তব্য রয়েছে 6টা পিলার, প্রত্যেকটা পিলার উপরে একটা করে বক্তব্য আমার আছে। কুতুবিহি, আল্লাহর গ্রন্থ সমূহ, যেগুলি আল্লাহ আসমানি কিতাব, যেগুলি কিতাব মানে এই ভাববেন না যে ধর্মীয় গ্রন্থ শুধু, কারণ বেদও ধর্মীয় গ্রন্থ, কিন্তু মানুষের রচনা করা, আসমান থেকে নাজিল করা নাই। বৌদ্ধদেবের ধর্মগ্রন্থ ত্রিপিটক, সেটাও তাদের ধর্মগ্রন্থ, কিন্তু সেটা আসমানি কিতাব নাই। তো যেখানে কুতুবিহি বলা হয়েছে, কিতাব শুধু বলা হয়নি, শুধু যদি কিতাব এক কিতাব বলা হয়তো তাহলে তো আল কোরআন বলতাম, কিন্তু শুধু কোরআনের প্রতি ঈমান নয়, তার সাথে অন্যান্য আসমানি কিতাব যেগুলি আল্লাহ আকাশ থেকে নাজিল করেছেন, যেগুলির সবগুলি আল্লাহ হয়তো উল্লেখ করেননি, যেগুলি উল্লেখ করেছেন সেগুলির নাম ধরে আমরা বিশ্বাস করবো। তাওরাত, ইনজিল, জবুর, আল্লাহ পাক এগুলি কোরআনে উল্লেখ, সুহফে ইব্রাহিম ও মুসা, সহিফার কথা আল্লাহ উল্লেখ করেছেন। কুতুবিহি, সেগুলি কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল নির্দিষ্ট যুগের জন্য, সেই যুগ শেষ হয়েছে, অন্য নবী এসেছেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সেই কিতাবগুলির বিধান রহিত করে দেওয়া হয়েছে। তারপরে সেই কিতাবগুলি সেই জাতিরা বিকৃত করেছে, যেমন বাইবেল, নতুন অনুশাসন, পুরাতন অনুশাসন, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, অর্থাৎ তাওরাত, ইনজিল, এগুলিকে তারা বিকৃত করে ফেলেছে। সেগুলি আসল রূপে নেই। আসল রূপে না থাকলেও তাতে আংশিক কিছু আল্লাহর বাণী রয়েছে, সবগুলি না থাকলেও কিছু কথা রয়েছে, কিন্তু জানা নেই কোনটি আল্লাহর কথা, সত্য কথা, কোনটি ভুল কথা। তারপর যেগুলি আল্লাহর কথা, সেগুলি আল্লাহ পাক ঘোষণা করেছেন যে কোরআনুল কারীম নাযিল হওয়ার পরে, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সেগুলিকে রহিত করে দেওয়া হয়েছে, ক্যান্সেল ঘোষণা করা হয়েছে। সেই বিধান অচল, সেই বিধান আর চলবে না। যেমন ইংরেজদের সংবিধান ভারত উপমহাদেশের দেশ থেকে শেষ করে দেওয়া হয়েছে, চলবে কি? চলবে না। পাকিস্তানে বিধান বাংলাদেশ থেকে শেষ করে দেওয়া হয়েছে, পাকিস্তানি সংবিধান, সেই পাকিস্তানি সংবিধান আর বাংলাদেশ চলবে না 71 পরে, ঠিক না? তেমনি 1400 বছর আগে যেমনই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, তেমন তাওরাত, ইনজিল, জবুর এসবের বিধানকে রহিত করে দেওয়া হয়েছে, ক্যান্সেল ঘোষণা করা হয়েছে, তা চলবে না। কেউ ইহুদি হয়ে থাকবে, কেউ খ্রিস্টান হয়ে থাকবে, কেউ জবুর ইনজিলের প্রতি ঈমান রাখবে আর বলবে আমি মুক্তি পাবো, মুক্তি হবে না। এই মর্মে বহু দলিল রয়েছে, যেদিকে এখন আর প্রবেশ করছি না। তো কিতাব সমূহের প্রতি ঈমান, কোরআনে কারীমের প্রতি ঈমান হচ্ছে বিস্তারিত ঈমান। ঈমানও রাখতে হবে আল্লাহর কিতাব, এবং এই আল্লাহর কিতাব অবিকৃত আছে, অবিকৃত থাকবে কিয়ামত পর্যন্ত, যতদিন আল্লাহ এই কিতাব না উঠিয়ে নেবেন, পৃথিবী যতদিন ধ্বংস না হবে, এই কিতাবকে কেউ বিকৃত করতে পারবে না। এবং এই কিতাবের বিধান সারা বিশ্ববাসীর জন্য, কালো সারা সবার জন্য। এই কিতাবের প্রত্যেকটি আয়াতের প্রত্যেকটি বিধান মানা, বিশ্বাস করা এবং তার বাস্তবায়ন করা ফরজ। তাহলে অন্য কিতাবের প্রতি ঈমান এতটুকু যথেষ্ট, যেগুলি আল্লাহর কিতাব ছিল, আল্লাহ পাক রব্বুল নাযিল করেছিলেন, সেগুলি রহিত করে দিয়েছে। কিন্তু এই কোরআনুল কারীমের প্রত্যেকটি বিধান জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যে যে ক্ষেত্রে রয়েছে তা বাস্তবায়িত করতে হবে। তারপরে রাসূলগণের প্রতি ঈমান ওই কিতাবের প্রতি ঈমানের মতোই, সমস্ত রাসূলের প্রতি ঈমান রাখি, তারা আল্লাহর পক্ষ থেকে যারা রাসূল। শুধু যাদেরকে বলে যে ধর্মীয় পুরুষ বা ধর্মীয় নেতা, তারা নয়, যেমন বৌদ্ধদেব আছে বা হিন্দুদের কিছু ধর্মীয় নেতা আছে, সেগুলি নয়। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করে, রাসূল করে পাঠিয়েছেন, তাদের প্রতি ঈমান। আর তাদের 25 জনের কথা আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে উল্লেখ করেছেন। আর বাকি যাদের নাম জানি না তাদের সম্পর্কে ঈমান রাখি, আল্লাহ পাক যাদেরকে নবী করেছেন তাদের প্রতি ঈমান রয়েছে। শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরে 5 নম্বরে হচ্ছে পরকালের প্রতি ঈমান, যা শুরু হয় মানুষের মত থেকে শুরু করে মরার পরে, মত যখনই হয়ে গেল তখন থেকে যে জীবনটা শুরু হচ্ছে, আয়াতটা কবর জীবন, বরজাখী জীবন, আবার পুনরুত্থান, তারপরে হাসর, বিচার, নিকাশ, তাতে যে সব জিনিস রয়েছে, এক জান্নাত জাহান্নাম পর্যন্ত, পুল সিরাত সবকিছু পার হয়ে জান্নাতে অথবা জাহান্নাম এই পর্যন্ত, এবং জান্নাত জাহান্নাম সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন, এগুলো হচ্ছে সব আখিরাতের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত। যা কিছু এই সম্পর্কে বলা হয়েছে কোরআনে বা হাদিসে তা বিশ্বাস করতে হবে, হচ্ছে ঈমান বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান। 6 নম্বরে হচ্ছে ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান। আল্লাহ পাক নির্ধারিত করেছেন, সে ভালো হতে পারে, মন্দ হতে পারে,
বান্দার দিকে লক্ষ্য করলে সেটাকে ভালো মন্দ দুই ভাগে ভাগ করা যাবে। এই কথাটি গুরুত্বপূর্ণ বিষয়, সূক্ষ্ম বিষয় মনে রাখবেন। আল্লাহ পাক আমাদের জন্য যা কিছু নির্ধারণ করেছেন, কখন আমাদের ভালো লাগে মানে ভালো অনুকূলে রব্বুল আলামিন যাই সৃষ্টি করেছেন তা তার দিকে লক্ষ্য করলে, তার দিকে সম্পৃক্ত করলে সেগুলি মঙ্গল। আল্লাহ পাক মঙ্গলের জন্য সৃষ্টি করেছেন। তকদিরের হাদিসগুলির ব্যাখ্যা করার আগে তকদিরের 4টি স্তর আছে, যেই স্তরগুলিকে আরবি ভাষায় বলা হয় মারাতেবুল কদর। তকদিরের স্তর সমূহ, এই 4টি স্তরের প্রত্যেকটি স্তরের প্রতি আপনার ঈমান থাকতে হবে, তাহলে আপনি মুমিন হবেন আর তকদিরের প্রতি বিশ্বাসী হবেন। তকদিরের 4টি স্তর শুনেন। প্রথম স্তর হচ্ছে ইলমুল্লাহ, আল্লাহ পাকের ইলম। আল্লাহ পাক যে তকদির নির্ধারণ করেছেন, খুব সহজ ভাষায় বুঝাচ্ছি যাতে সবাই বুঝতে পারেন, চেষ্টা করেন। আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, কি বললাম তকদির মানে তা নির্ধারণ করেছেন, তাই না? নির্ধারণ করেছেন। নির্ধারণ করার আগে, সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন। আল্লাহ পাক সবকিছুই জানেন। আল্লাহ যেমন অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। আল্লাহ সম্পর্কে এই কথা কি বলতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5000, 10,000 বছর আগের খবর পর্যন্ত জানেন, তার আগের গুলি জানেন না? বলতে পারবেন কি? না কুফরি কথা হবে। তাহলে এই ক্ষেত্রে কি বলতে হবে যে ওয়াকান আল্লাহ ওয়াসিআন হাকিমা ওয়াসিআন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলম প্রশস্ত। আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ পাকের ইলম সবকিছুকেই পরিবেষ্টিত ঘিরে আছে। সবকিছুকে, সবকিছু মানে সব বস্তুকেও, সব স্থানকেও, আর সব যুক্ত সব কালকেও। অতীতে এমন কোন মানে লিমিটেশন নাই যে এত হাজার হাজার বছর আগ পর্যন্ত আল্লাহ জানেন, তার আগে জানেন না। বলতে পারবেন কি? কুফরি কথা। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই জানেন। অতীতের কোন সীমানা নেই আল্লাহ পাকের ইলম সম্পর্কে। বর্তমানের কোন সীমানা নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু স্থলের খোঁজ খবর রাখেন, পানির তলার খবর রাখেন না, পাহাড়ের ভিতরে পাথরের ভিতরে কি আছে তার খবর রাখেন না। বলবেন আল্লাহ পাক সব খবর রাখেন। ভবিষ্যৎ কত হাজার বছর পর্যন্ত আল্লাহ পাক জানেন, সবকিছু জানেন, কোন সীমানা নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমের। আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম সবকিছুকে ইহাতা করে ঘিরে রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকদীরের ক্ষেত্রে প্রথম তাকদীরের প্রতি ঈমানের স্তর হচ্ছে যে আল্লাহর ইলম সম্পর্কে আপনার ঈমান, যে আল্লাহ সব কিছুই জানেন। সুতরাং আমার আপনার যখন জন্ম হয়েছে 20 শতাব্দীতে, আপনি 21 শতাব্দীতে পা রেখেছেন আর আপনার হায়াত চলছে, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের আজল থেকে, প্রথম থেকে, যার কোনো আদি নেই, অন্ত নেই, শুরু নেই, শেষ নেই, আল্লাহ পাক জানেন, সব ইলম জানেন আপনার সম্পর্কে, আমার সম্পর্কে। বুঝতে পেরেছেন এবার ইলম? যে তাকদীর সম্পর্কে তাহলে প্রথম বিশ্বাস করতে হবে আল্লাহ জানেন। শুধু ব্যক্তির সৃষ্টির ক্ষেত্রে নয়, কোন সৃষ্টি মাখলুকের সৃষ্টির ক্ষেত্রে নয়, মাখলুকের কর্মের সৃষ্টির ক্ষেত্রেও। আবার আমাদের সৃষ্টির ক্ষেত্রে আমাদের ধারণা শুধু এত সীমিত যে আমরা মনে করি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, পশু পাখি প্রাণী যা কিছু পাহাড় পর্বত ইত্যাদি সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাক প্রত্যেক মাখলুকের কাজকর্ম যে সৃষ্টি করেন। আল্লাহ বলছেন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা আমল করো, কর্ম করো, তাও সৃষ্টি করেছেন। আপনি নামাজ পড়ছি, এই যে নামাজ পড়লাম, এই কর্ম, এগুলি আল্লাহর সৃষ্টি। কেউ খারাপ কাজ করছে, পাপের কাজ করছে, আল্লাহ পাক তাও সৃষ্টি করেছেন। এর জন্য খায়র আর শার বলা হয়েছে, আপনার দিকে লক্ষ্য করে ভালো মন্দ। কেউ ভালো আমল করলেন, ওটা আল্লাহ সৃষ্টি করেছেন, আর খারাপ আমল করলেন, সেটা আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ পাকের দিকে লক্ষ্য করে সবগুলি খায়র। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সম্পর্ক ইলম রয়েছে, শুধু ব্যক্তির সৃষ্টি সম্পর্কে নয়, মাখলুকের সৃষ্টি সম্পর্ক নয়, বরং মাখলুকের কর্ম। আপনি সৃষ্টি হবেন অমুক সালে, অমুক শতাব্দীতে, তারপরে আপনি কেমন আমল করবেন, আপনার দ্বারা কোন কোন আমলগুলি হবে, আল্লাহ পাক এই সম্পর্ক ইলম রাখেন না রাখেন না? যে আপনি আব্দুর রহমান এতদিন বাঁচবেন এবং এই আমলগুলি করবেন, ভালো বা খারাপ, আল্লাহ জানেন না? জানেন না? সবকিছুই জানেন। এই জন্য আল্লাহ পাকের নাম হচ্ছে আলিম, আলেম নয়। আমরা যারা জ্ঞানী মানুষ তাদের কি বলি? আলেম বলি, আলিম বলতে পারি না। আলেম মানে যিনি জ্ঞান রাখেন, শরীয়তের আলেমকে আলেম বলি।
হ্যাঁ, আরবি ভাষাতে বৈজ্ঞানিকদের আলেম বলছেন, উলুম বলছে সায়েন্সকে, যে ইংরেজিতে সায়েন্স বলছেন, বাংলাতে যেটাকে বিজ্ঞান বলছেন, সেটা আরবি ভাষাতে ওই সাবজেক্টের নাম হচ্ছে উলুম। ইলমুল ফিজিয়া, ইলমুল আহিয়া, বায়োলজিকে বলছে, হ্যাঁ, ইলম মানে সায়েন্স। তো সে হচ্ছে সায়েন্সের আলেম, কিন্তু আলিম নয়। আর আল্লাহ পাক কত জায়গায় কোরআনে কেন বলেছেন আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞাত, সম্যক জ্ঞাত তর্জমা করছে কোন জায়গায়, বা সর্বজ্ঞ, সবকিছুই জানেন, এই অর্থ করছেন আলিম। তাকদীরের একটি স্তর বললাম কি, আল্লাহ পাকের সবকিছু সম্পর্কে ইলম রয়েছে। দ্বিতীয় স্তর হচ্ছে যে আল্লাহ পাক যখন জানেন, তো আল্লাহ পাক সবকিছুর কিতাবা করেছেন, লিখে রেখেছেন। দ্বিতীয় স্তরের নাম হচ্ছে আল কিতাবা, লিখে রাখা। আল্লাহ জানেন আজল থেকে, সুতরাং আজলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, বহু আগে, বহু পূর্বে, আসমান জমিন সৃষ্টি করার অনেক পূর্বে, হাদিস আসছে, তখন আপনাকে শোনাবো। কি সৃষ্টি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন? কলম সৃষ্টি করলেন। কলম সৃষ্টি করে কি করলেন? বললেন যে উক্তুব, লিখো। এই যে লিখা, আল্লাহ পাক লিখেও রেখেছেন। তাহলে তাকদীরের ক্ষেত্রে আপনার ঈমান হইতে আল্লাহ জানেন, না জানা ছিলেন না, জানেন যে অমুক বান্দা সৃষ্টি হবে, অমুক কালে অমুক অমুক বান্দা, এত লোক সৃষ্টি হবে, এবং তাদের কর্ম কি হবে, তাদের বয়স কি হবে, রিজিক কি হবে, দেশ কি হবে, জন্ম কোথায় হবে, মরবে কোথায়, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন লিখেও রেখেছেন। এটা হচ্ছে দ্বিতীয় স্তর তাকদীরের। তৃতীয় স্তর তাকদীরের প্রত্যেকটার দলিল কোরআন এবং হাদিসে রয়েছে। এখন শুধু স্তরগুলি শুনিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। তৃতীয় স্তর হচ্ছে আল্লাহর মাশিয়াত বা ইরাদা। ইরাদা মানে ইচ্ছা। মাশিয়াত শাআ থেকে, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা কিছু চাইতেই পারো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন না চাইবেন। হ্যাঁ, ওয়ালাউ শা আল্লাহ, কত জায়গায় আল্লাহ পাক রব্বুল বলেছেন, হ্যাঁ, লা জামাআহুম আলাল হুদা, আল্লাহ যদি চাইতেন। তাহলে আল্লাহর চাওয়ার ইখতিয়ার, পূর্ণ ইখতিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে বান্দা সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে, আসমান জমিন সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, যা কিছু আছে দুনিয়াতে, সবকিছু সম্পর্কে আল্লাহর কামেল ইচ্ছা, পূর্ণ ইচ্ছা। আমাদের ইচ্ছার বিরুদ্ধে হয়, আমাদের জীবনে হয়, অন্যের জীবনে তো হচ্ছেই, কিন্তু আমাদের নিজের জীবনে ইচ্ছার বিরুদ্ধে হয় না? আপনি চাকরি ছাড়তে চান না, চাকরি চলে গেল। আপনি মরতে চান না, মরণ চলে আসলো। আপনি অসুস্থ হতে চান না, অসুস্থ হয়ে গেলেন। আপনি অ্যাক্সিডেন্ট হতে চান না, অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন। নিজের জীবনে হচ্ছে। আপনি বিবিকে দূর করতে চান না, থাকলোই না, রাত্রি বললেন না। আপনি ছেলে মেয়ের দুর্ঘটনা চান না, বিপদ আপদ চান না, মরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। তার কি ইচ্ছে ছিল না যে আমার ইব্রাহিম বাঁচুক, আমার কাসেম বাঁচুক, থাকুক, আমার যায়েনাব, রুকাইয়া, উম্মে কুলসুম এরা থাকুক, তারাই বেঁচে থাকুক, আমি যাতে করে তাদেরকে দেখতে পাই, আমার পরে না ইন্তেকাল নয়, আমার পরে তাদের ইন্তেকাল হোক। প্রত্যেকে চাই, প্রত্যেক বাবা মা চাই যে আমার ছেলে মেয়েরা থাকো, আমি আগে মরবো, ওরা থাকুক, ঠিক না? কিন্তু ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এই আকাঙ্ক্ষা ছিল না যে আমার হাসান হোসেন এত প্রিয়, তারা খুব সহি সালামত থাকুক, সুখে থাকুক? কিন্তু মর্মান্তিক শাহাদাত বরণ করতে হয়েছে তাদেরকে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু, তাদেরকে শহীদ হতে হয়েছে। তাহলে ইচ্ছার বিরুদ্ধে আল্লাহর সবচেয়ে বড় নেক বান্দার সম্পর্কে আল্লাহ পাক যা করেছেন পৃথিবীতে, আল্লাহর পূর্ণ ইচ্ছা। এ হচ্ছে তৃতীয় স্তর তাকদীর সম্পর্কে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইচ্ছায়, নিজের ইরাদায় পূর্ণ ক্ষমতা রাখেন। আল্লাহ যা ইচ্ছা তাই পৃথিবীতে করেন, মানুষের ইচ্ছার কোন দখল সে জানে না। এই আকীদাগুলি জানা থাকে তো অনেক কুফরি শিরকি আকীদা আমাদের সমাজ থেকে, আমাদের সমাজের বাতিল আকীদাগুলি দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠালেন। আব্দুল কাদের জিলানীর জীবনীতে বাংলায় যে কিতাব আছে তাতে আছে, উর্দুতে যে কিতাব আছে তাতেও আছে। মালাকুল মউতকে পাঠালেন রূহ কবজ করার জন্য। রূহ কবজ সারাদিনে তো অনেকগুলি করলেন তিনি। তার মধ্যে এক পীরের, এক মুরিদের, কি বললেন, এক পীরের মুরিদের এক ছেলে, ওরও রূহ কবজ করেছে। পীরকে গিয়ে কমপ্লেন জানিয়েছে, আজকে মালাকুল মউত আমার একটি ছেলে নিয়ে চলে গেল। আর কি পীর ছাড়ে? গিয়ে মালাকুল মউতকে রাস্তায় ধরে নিল, আর ব্যাগ কাড়াকাড়ি শুরু হয়ে গেল। ব্যাগ কাড়াকাড়ি শুরু হয়ে গেল। ব্যাগ কাড়াকাড়ি করে দিচ্ছিলেন না মালাকুল মউত, তখন সবগুলি রূহ পড়ে গেল, ব্যাগ ছিঁড়ে গেল, সবগুলি রূহ পড়ে গেল। এগুলি কোন ভণ্ডামি কথা নয়?
এগুলি হিন্দু ধর্মের মতো পচা ছড়া কিচ্ছা কাহিনী নয়। এগুলি কি ইসলাম? আউযুবিল্লাহ। ইসলাম কোরআন এবং সুন্নাহ। ইসলামে এত পচা ছড়া কথা কল্পনা করা যায় না, কল্পনার বাইরে কথা। আর এগুলি মুসলিমরা আকীদা রাখে হিন্দুদের মতো। তাহলে আল্লাহর ইচ্ছার ক্ষমতা কোথায় গেল? আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয়ে গেল। আল্লাহ মালাকুল মউতকে হুকুম না দিলে কি তিনি রূহ কবজ করতে পারে? তাহলে আল্লাহ ইচ্ছা করেছে, রূহ কবজ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয়ে গেল। তাহলে এখানে তাকদীরের প্রতি মানে শিরক কুফরি তো করলোই, যে আল্লাহ হেরে গেলেন, মালাকুল মউত অসহায় হয়ে গেল, আর আব্দুল কাদের জিলানী একবারে আলা কুল্লি শাইইন কাদির হয়ে গেল, সর্বশক্তিমান হয়ে গেল, তাই না? এত বড় কুফরি শিরক তো আছেই, যার দ্বারা ইসলাম থেকে বেরিয়ে গেছে। এই কিতাব ইসলাম থেকে বেরিয়ে, কিতাবে বিশ্বাসীরা ইসলাম থেকে বেরিয়ে আছে। কিন্তু এখানে তাকদীরের প্রতি মানুষের যে তৃতীয় স্তর, যে আল্লাহ চাইছিলেন মারতে ওই মুরিদের ছেলেকে, আর মুরিদ গিয়ে যখন অভিযোগ করলো জিলানীকে, তখন জিলানী কিড়েই নিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে গিয়ে মালাকুল মউত পৌঁছে যায়। কি ব্যাপার মালাকুল মউত, তুমি কান্না কেন করো? ঘটনা বয়ান করলেন তিনি। আল্লাহ বলছেন তোমার কাছে একটাই রুহ চেয়েছিল, এত ভুল কেন করলে? দিয়েই দিতে সবগুলি গেল, সারাদিনের মেহনতি বেকার গেল। এগুলি কিচ্ছা কাহিনী, এগুলি ভণ্ডামি, শিরক আর কুফরি। এর নাম ইসলাম ধর্ম। আউযুবিল্লাহ। আল্লাহ পাক হেফাজত করে। তো তৃতীয় স্তর হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই হয়। এই জন্য আল্লাহ সবচেয়ে বড় নেক বান্দার কথা আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝাইলাম, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইচ্ছার বিরুদ্ধে দাঁত ভেঙেছে ওহুদে। এটা কি ইচ্ছা মোতাবেক না ইচ্ছার বিরুদ্ধে? ইচ্ছার বিরুদ্ধে। 70 জন শহীদ হয়ে গেলেন এই আকাঙ্ক্ষা নিয়ে। শাহাদাত এসেছিলেন, শাহাদাত সে হয়ে যায়, সেটা তখন সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু এই ইচ্ছা নিয়েছেন আমরা জয়ী হব, আর কাফেররা করতে হবে, জাহান্নামে পৌঁছবে। তো ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, মাথা আহত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুতে। তাইফে গেলেন, একটিও লোক মুসলমান হলো না, তারা জখম করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এগুলো ইচ্ছার বিরুদ্ধে কি নয়? ইচ্ছার বিরুদ্ধে। ইচ্ছা কার? এখানে জি সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হচ্ছে এই তাকদীরের তৃতীয় স্তর। এর প্রতি ঈমান থাকতে হবে যে আল্লাহ আপন ইচ্ছায় সর্বশক্তিমান। চতুর্থ স্তর হচ্ছে আল খালক, সৃষ্টি। আল্লাহ তার পূর্ণ ইচ্ছা, যা ইচ্ছা তাই চান এবং তিনি ওইভাবে সৃষ্টি করেন, যা ইচ্ছা সৃষ্টি করেন। চতুর্থ স্তরে গিয়ে তখন সৃষ্টির কথা আসবে। আল্লাহ পাক জানেন সৃষ্টি সম্পর্কে, আল্লাহ পাক জানার ভিত্তিতে লিখে রেখেছেন। আল্লাহ পাক ইচ্ছা করেন, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয় না। তারপরে আল্লাহ পাক ইচ্ছা করলে যখন ইচ্ছা করেন, যেই কালে ইচ্ছা করেন, যেই সৃষ্টির কথা ইচ্ছা করেন, যেমন করে ইচ্ছা করেন, কালো করে ইচ্ছা করেন, সাদা করে ইচ্ছা করেন, যেমন ইচ্ছা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সৃষ্টি করেন, খালক। বলতে পারবেন কেউ? প্রথম স্তর হচ্ছে আল্লাহর জ্ঞান, আল্লাহর ইলম। দ্বিতীয় স্তর হচ্ছে লিখে রাখা আল্লাহ পাকের, তাকদীর লিখে রাখা, তাকদীরের লিখনি। তৃতীয় স্তর হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা, ইরাদা। চতুর্থ স্তর হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। যারা তাকদীরকে অস্বীকার করেছে তাদের বিভিন্ন গ্রুপ আছে। তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি চরমপন্থী তাকদীরকে অস্বীকারী, তারা আল্লাহর ইলমকে অস্বীকার করেছে। আল্লাহর ইলমকে, সৃষ্টি সম্পর্কে অস্বীকার করেছে। তারা বলছে যে একটা লোক চুরি করে, চুরি করার আগে আল্লাহ জানে না যে এই লোকটি চুরি করবে। একটা উদাহরণ দিয়ে বোঝালাম আপনাকে। যারা তাকদীরকে অস্বীকার করেছে পূর্ণভাবে, যাদেরকে বলা হয়েছে যে এই উম্মতের এরা অগ্নি পূজক, মুশরিকেরা, যারা তাকদীরকে অস্বীকার করে, কাদেরিয়া, তাকদীর অস্বীকারী। তো ওরা কি করতো? বলতো যে আল্লাহ পাক জানে না, আমরা ভালো করব না মন্দ করবো একটু পরে, আসরের নামাজ পড়বেন না পড়বেন না আল্লাহ জানে না। আউযুবিল্লাহ। তারপরে একটা লোকের কিছুক্ষণ পরে মত হবে, আল্লাহ জানেন না। যতক্ষণ না ঘটে, ঘটনা না ঘটেছে এক কথা, ততক্ষণ আল্লাহ জানেন না। ইলমকে অস্বীকার করেছে। কোন কোন তাকদীর অস্বীকারীরা ইলমকে অস্বীকার না, আল্লাহ জানেন, তবে আল্লাহ লিখে রাখেন, লিখাকে অস্বীকার করেছে। দ্বিতীয় স্তরকে অস্বীকার। প্রথম স্তরটাকে মেনেছে, আল্লাহ জানেন, আল্লাহ আলিম, সবকিছু জানেন ঠিক, কিন্তু আল্লাহ লিখে রাখেন, লিখা লিখে কিছু নেই। অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর। প্রত্যেক কাজ, প্রত্যেক বস্তু যা তারা ফাআলুহু করে থাকে পৃথিবীতে, মানুষ করে থাকে, জিন করে থাকে, মালায়েকা করে থাকে, ফিজ জুবুর, তা আল্লাহর কাছে লেখা রয়েছে। ফিজ জুবুর, লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। কোরআন আয়াতের অস্বীকার নয় যদি কেউ বলে আল্লাহ লিখে রাখেন, হাদিসের অস্বীকার না। আচ্ছা, হাদিসগুলি। তৃতীয় স্তর কি? তৃতীয় স্তর কি বললাম? আল্লাহর ইচ্ছা। তারা বলছেন না, আল্লাহ কি করে খারাপ কাজের ইচ্ছা করতে পারেন? এখানে সংশয় হয়েছে।
একটা লোক চোর চুরি করছে, একটা খনি খুন করছে, একটা লোক জেনা করছে, ব্যভিচার করছে, আল্লাহ কি করে ইচ্ছা করতে পারে? আল্লাহ খারাপ কাজের কি করে ইচ্ছা করতে পারে? তো যারা মাঝারি ধরনের কাদরিয়া তকদির অস্বীকারী, তারা এলম মেনেছে, লিখা হয়তো মেনেছে, কিন্তু আবার এটাকে মানেনি। বলছে না না, আল্লাহ খারাপ কাজের ইচ্ছা, আল্লাহ ভালো কাজের শুধু ইচ্ছা করেন। এটা লোক নামাজ পড়ছে, রোজাদার রোজা করছে, ওগুলো ইচ্ছা আল্লাহ করেন। কিন্তু চোর ডাকাত চুরি করছে, ডাকাতি করছে, জেনা করছে, মদ খাচ্ছে, ওগুলো ইচ্ছা আল্লাহ করেন না। যদি এই কথা বলা হয় তাহলে কুফরি এই আসবে। তার আল্লাহ এখানে অনিচ্ছুক, আল্লাহ চুরি চান না, ডাকাতি চান না, জেনা চান না, কিন্তু বান্দা করে নিতে পারলো। তাহলে আল্লাহ এখানে অসহায় হয়ে গেলেন না, অপারগ হয়ে গেলেন না? এই যে খণ্ডনটা শুনে রাখেন ভালো করে। আল্লাহ দুর্বল হয়ে যাচ্ছেন, বান্দাই শক্তিশালী হয়ে যাচ্ছে যে আমি চুরি করব, আমি ডাকাতি করব। আল্লাহ ইচ্ছা করেন না, ওরা করে ফেললো। সেজন্য আগে বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেন সব কাজেরই, কিন্তু বলবো না যে আল্লাহ পাক খারাপের ইচ্ছা করেন। ওটা আল্লাহর দিকে যখন লক্ষ্য করবো তখন বলবো সবগুলি ভালো, কিন্তু বান্দার দিকে যখন লক্ষ্য করে বলবো তখন ভালো কাজটি ভালো আর খারাপ কাজটি খারাপ। কারণ বান্দাকে আল্লাহ পাক শরীয়তের দায়িত্ব দিয়েছেন যে তোমাকে সৎ কাজ করতে হবে, অসৎ কাজ থেকে বাঁচতে হবে। চতুর্থ স্তর কি বললাম? সৃষ্টি করা। এই ক্ষেত্রে কাদিরিয়াদের একদল আছে, তারা মুতাজিলারা, এরা সবচেয়ে হালকা কাদিরিয়া তকদির অস্বীকারী। তারা এই চতুর্থ স্তরকে অস্বীকার করে। তারা বলছেন যে আল্লাহ পাক সৃষ্টি করলেন, ঠিক আছে, আল্লাহকে সৃষ্টিকর্তা মানলাম, কিন্তু ভালো কাজের সৃষ্টিকর্তা বলবো। আল্লাহ খারাপ কাজের কি করে সৃষ্টিকর্তা হইতে পারে? তারপর আল্লাহকে বস্তুর সৃষ্টিকর্তা মানবো। বস্তুর সৃষ্টিকর্তা, বস্তু মানে মানুষ। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, সাপ আল্লাহ সৃষ্টি করেছেন, বিচ্ছু আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক আছে, বাঘ, হিংস্র পশু ইত্যাদি সবকিছু, কুকুর, শিরকাল সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু মানুষের কর্মের ক্ষেত্রে তারা বলছে যে আল্লাহ মানুষের ভালো কর্ম সৃষ্টি করেন, খারাপ কর্মটা আল্লাহ সৃষ্টি করেন না। খারাপ কর্ম যেটা একজন থেকে হইল, শিরক হইল, আল্লাহ ওটা সৃষ্টি করেন না। যদি আল্লাহ সৃষ্টি করেন তাহলে তো আল্লাহর উপর দোষ লেগে যায়। আল্লাহকে দোষ থেকে বাঁচাতে চেয়েছে, তারপরে তার আরেক দোষে পড়ে গেছে। সেটা কি? যে আল্লাহ তাহলে খারাপটা সৃষ্টি করেননি। শুনে রাখুন ভালো করে। আল্লাহ যদি তকদির যারা অস্বীকার করেছে এই পয়েন্টে, তাদেরকে বলুন যে আল্লাহ শিরক সৃষ্টি করেননি। তাহলে কে সৃষ্টি করলো? একজন তো অবশ্যই সৃষ্টি করেছে। তাহলে যেই ব্যক্তি কবরে সেজদা করলো, যেই ব্যক্তি দুর্গা সরস্বতীকে সেজদা করলো, সে নিজেই সৃষ্টি করলো। তাহলে কটা সৃষ্টিকর্তা হলো? বহু সৃষ্টিকর্তা। যত লোক পাপ করছে, খারাপ কাজগুলি করছে, তত সৃষ্টিকর্তা তাদের কাছে। তাহলে তারা মুওয়াহিদ থাকলো, মুসলিম থাকলো না মুশরিক হয়ে গেল? মুশরিক হয়ে গেল। এখানে এসে তারা মুশরিক হয়ে গেল। আর আহলে সুন্নাত ওয়াল জামাত তারা বলছে যে আল্লাহ পাক সব কিছুই সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মানুষকে স্বাধীনতা দিয়েছেন ভালো কাজ করার ও মন্দ কাজ করার, সেজন্য মন্দ কথাটি বান্দার দিকে সম্পৃক্ত করে বলবো যে বান্দা তুমি নিজের স্বেচ্ছায় স্বাধীনতায় তুমি এই খারাপ কাজগুলি করলে। এই কয়েকটি কথা তকদির সম্পর্কে মনে রাখবেন, ইনশাআল্লাহ তাআলা তকদির বুঝতে সুবিধা হবে। এছাড়া আমার তকদিরের একটা বক্তব্য আছে আগের। এখন হাদিসগুলি পড়ুন। লেখক বলছেন বাবু মা জা ফি মুনকিরিল কদরি। এই অধ্যায় হচ্ছে তকদির অস্বীকারীদের সম্পর্কে। তকদির অস্বীকারী সম্পর্কে হাদিসে কি এসেছে তা তিনি বলতে চেয়েছেন এখানে। তারপরে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, খুব বড় সাহাবী ছিলেন এবং খুব জ্ঞানী ছিলেন। বহু হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন ওয়াল্লাযী নাফসু ইবনে ওমর বিয়াদিহি, তার জীবদ্দশাতেই কাদরিয়াদের তকদির অস্বীকারী একটি দল জন্ম নিয়েছিল মুসলিম জাতিতে। আর এদের প্রথম জন্ম হয় বাসরায়, ইরাকের বাসরা কুফা শহর। ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় ওই শহরগুলি আবাদ হয়েছিল। এই বাসরা শহরে প্রথম একটি দল বেরোয় যারা তকদিরকে অস্বীকার করে। কাদরিয়া মানে তকদির অস্বীকারী, তাদেরকে আরবিতে কাদরিয়া বলা হয়। মদিনায় বাসরা থেকে বেশ কিছু আহলে সুন্নাত ওয়াল জামাত সহিহ আকীদার লোকেরা এসে জিজ্ঞাসা করলেন যে আমাদের দেশে, আমাদের শহরে বাসরায় কিছু লোকেরা আজকাল নতুন নতুন কথা বলছে তকদির বলে কিছু নেই, যা কিছু ঘটছে তাই ঘটছে, আল্লাহ আগে থেকে লিখেও রাখেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছাও করেন না। যা কিছু বান্দা নিজেই ইচ্ছা করে, আমি একটা খারাপ কাজ করলাম আমার ইচ্ছাতেই করলাম, আল্লাহ পাকের ইচ্ছার ওখানে কোনো দখল নেই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি আগে জানেনও না হয়তো।
যে যতগুলি স্তরের কথা বলা হলো, তকদিরকে তারা অস্বীকার করে। যা কিছু ঘটছে এখনই ঘটলো, আগে থেকে আল্লাহ পাক লিখেও রাখেননি, আল্লাহ পাক রব্বুল জানেন না, আল্লাহ পাক সব সৃষ্টি করেন, তকদির বলে কিছু নেই। সেই সময় আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই লোকদেরকে যারা এসে জানিয়েছিল এই সম্পর্কে যে বাসরাতে তকদির অস্বীকারী দলের জন্ম হয়েছে, মুসলিম জাতিতে ফিরকা শুরু হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমার উম্মতে কতটি দল বেরোবে? 73টি দলের প্রথম দল, দ্বিতীয় দল, এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের জামানাতে হয়ে গেছিল। প্রথম দল বের হলো রাফেজি আর খারেজি, দুটি দল প্রথম বের হলো। তারপরে এই কাদেরিয়া বের হলো। এইভাবে দলের ওপর দল বেরোতে 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 দলের শেষ নেই। তারপরে তরিকত তাসাউফের দলগুলি বেরোলো। তাসাউফে প্রথম 4টি দল বেরোলো, 4টি থেকে আবার শাখা প্রশাখার শেষ হলো না, কত যে দল রয়েছে। এভাবে 73 বড় বড় দল 73টি রয়েছে, আর ছোটখাটো দলের অভাব নেই মুসলিম জাতিতে। ইহুদি খ্রিস্টানদেরকে পিছনে ছেড়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিরা 71 ভাগে বিভক্ত হবে, খ্রিস্টানরা 72 ভাগে বিভক্ত হবে, আর আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। আর জান্নাতে যাবে কতটি দল? সবগুলি। জাহেল মূর্খরা বলে যে ঢাকা আসার জন্য রাস্তা তো অনেক, রাস্তার অভাব আছে। কেউ চিটাগাংয়ের দিক থেকে আসছে, কেউ সিলেটের দিক থেকে আসছে, কেউ আপনার পটুয়াখালী ওই দিক থেকে বরিশাল থেকে আসছে, কেউ আসছে উত্তরবঙ্গ থেকে আসছে, কেউ দক্ষিণবঙ্গ থেকে আসছে, বিভিন্ন রাস্তা। আবার আশেপাশে তো অনেক রাস্তা আছে, যে ছোটখাটো রাস্তা আছে, কেউ আসছে আশেপাশে ডিস্ট্রিক্ট থেকে আসছে। সবগুলি কিন্তু রাস্তা পৌঁছাচ্ছে কোথায়? ঢাকায় পৌঁছাচ্ছে। লক্ষ্য উদ্দেশ্যে এক। গুমরা পথভ্রষ্ট লোকেরা ওই রকমই বলে যে এত দল থাকলে কি হবে, সবগুলির উদ্দেশ্য তো আল্লাহ, আর সবগুলির উদ্দেশ্য তো দিন কায়েম, দিন পালন। সুতরাং সবগুলি ঠিক না। এই দুনিয়ার উদাহরণ দিনের ক্ষেত্রে চলবে না, কারণ দুনিয়ার ক্ষেত্রে আমরা চোখের সামনে দেখছি যে রাস্তা সবগুলি আছে, আর সবগুলি রাস্তা বাস্তবে অনুভব করছি যে আমি এই রাস্তা ধরে পৌঁছে গেলাম। কোনদিন আসলাম উত্তরবঙ্গ থেকে গাড়ি ধরে, তাও দেখলাম যে আমি ঢাকা পৌঁছে গেলাম। দক্ষিণবঙ্গ থেকে আসলো, ঢাকা পৌঁছে গেলাম। রাস্তা ধরলে পূর্ব দিক থেকে আসলো, সে পৌঁছে গেলাম। এই দেখতে পাচ্ছি চোখের সামনে, বুঝতে পারছি, নকশা তো বুঝতে পারছি। আর এছাড়াও যদি সারা পৃথিবীর হয়, বিভিন্ন রাস্তা রয়েছে। আপনি আমেরিকা যাবেন, আপনি পূর্ব দিক দিকে যান আর পশ্চিম দিক দিকে যান, আপনি যেতে পারবেন, এটা অনুভব করতে পারছেন আপনি। কিন্তু দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জীবন বিধান মাত্র আল্লাহর কাছে হচ্ছে ইসলাম। একটি, দুই রাস্তার কথা বলেন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান রাস্তা খুঁজবে, ফালা ইউকবাল মিনহু, আল্লাহ কবুলই করবেন না। অন্য কোন রাস্তা আল্লাহ পাক কবুলই করবেন না। ইসলাম হচ্ছে একটি। এইজন্য আল্লাহ পাক সূরা ফাতিহা থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ দেখাও। সিরাত এক বচনে, একটি রাস্তার কথা আল্লাহ পাক বলেছেন। সিরাত মানে রাস্তা। আপনি তুলনা করবেন ঢাকার সাথে, তা চলবে না। ঢাকার আশেপাশে অনেক রাস্তা, কিন্তু ইসলামের রাস্তা সিরাতে মুস্তাকিম শুধু একটি রাস্তা, একটি রাস্তা। সুতরাং ভাববেন না যে আমরা নকশবন্দি তরিকাতে আছি, আমরা আপনার চিশতি তরিকাতে আছি, আমরা আছি কাদরি তরিকাতে, আমরা অন্য কোন তরিকা, আমরা আকীদায় আছি। এইসব চলবে না। আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি তরিকার উপর আসতে হবে, সিরাতে মুস্তাকিমের উপর। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন বলা হলো, তিনি বললেন ওয়াল্লাযী নাফসু ইবনে উমর বিয়াদিহি, সেই আল্লাহর শপথ করে বলছি যার হাতে ইবনে উমরের প্রাণ রয়েছে, যার হাতে ইবনে উমরের জীবন রয়েছে, শুনিয়ে দিও তাদেরকে গিয়ে, লাউ কানা লি আহাদিহি মিসলা উহুদিন যাহাবান, ওই বাসরার যারা তাকদীর অস্বীকারী, তাকদীর সম্পর্কে যারা সন্দেহকারী, তাদের যদি উহুদ পাহাড়ের সমান সোনাও থাকে নিজের বাড়িতে, সুম্মা আনফাকাহু ফি সাবিলিল্লাহ, এবং সেই সোনা দানা কিছু রাখলো না, সব আল্লাহর রাস্তায় কি করলো? ব্যয় করে দিল, খরচ করে দিল। মা কাবিলাহুল্লাহ মিনহু, তাদের থেকে আল্লাহ তা কবুল করবেন না, কবুল করবেন না। কতক্ষণ? হাত্তা ইউমিনা বিল কদরি, যতক্ষণ পর্যন্ত তাকদীরের প্রতি ঈমান না নিয়ে আসবে। এই 4টি স্তর সহ যা আপনাদের সামনে শুরুতে শোনালাম, যাতে বুঝতে সুবিধা হয়। আল্লাহ পাক সবকিছুই জানেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেন, তার ইচ্ছার বিরুদ্ধে হয় না, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর সৃষ্টিকর্তা। সুম্মা ইস্তাদাল্লাহ, তারপরে দলিল হিসাবে, প্রমাণ হিসাবে পেশ করলেন বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দলিল নিলেন। কি দলিল পেশ করলেন? আল ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের হাদিস,
প্রসিদ্ধ হাদিস রয়েছে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। তার একটি প্রশ্ন ছিল ঈমান সম্পর্কে। আখবিরনি আনিল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি ঈমান সম্পর্কে বলুন তো। মানুষের আকার ধরে এসে সাদা দবদবে কাপড় পরে এসে বসে গেছেন। লোকেরা ভাবলো যে কোনো আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি বাইরে থেকে এসেছে মদিনায়, তো আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, সবাই শুনছেন, কেউ টের পাচ্ছেন না যে এটা জিবরাইল বা এটা কোনো ফেরেশতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহ, ঈমান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে তুমি, ওয়া মালায়েকাতি আল্লাহর ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসবে, ওয়া কুতুবি আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমান নিয়ে আসবে, ওয়া রাসূলি আল্লাহর রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসবে, ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি ঈমান নিয়ে আসবে, ওয়া তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররি, এবং তুমি ঈমান নিয়ে আসবে, বিশ্বাস করবে ভালো মন্দ তকদিরের প্রতি। সুতরাং এর প্রতি যদি ঈমান না থাকে, 5টি বিশ্বাস করলো আর 6 নম্বরটি বিশ্বাস করলো না, তাহলে আল্লাহ পাক তার ইবাদত বندگی ফরজ নফল কিছুই কবুল করবেন না। ওয়ান উবাদা ইবনে সামিত, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহেব বলছেন, আন্নাহু ক্বালা লিবনি, তার এক ছেলেকে উপদেশ দিয়েছিলেন তিনি, ইয়া বুনাইয়া, হে বৎস, হে প্রিয় সন্তান, ইন্নাকা লান তাজিদা তা'মাল ঈমান, তুমি কখনো ঈমানের স্বাদ পাবে না। ঈমানের একটা স্বাদ আছে, ইসলামের স্বাদ আছে, নামাজের স্বাদ আছে, রোজা রাখার একটা স্বাদ আছে, খিদায় আছেন তারপরে স্বাদ আছে, হজ করে মেহনত পরিশ্রম করে শরীর মনে হচ্ছে ভেঙে চলে গেছে তারপরে একটা স্বাদ আছে, দান করার একটা স্বাদ আছে, চলে গেল টাকা, দান করলেন আপনি, দিয়ে দিলেন 10,000 20,000 1 লাখ টাকা দিয়ে দিলেন, টাকা গেল কমে গেল, তাতে একটা স্বাদ আছে। প্রত্যেকটি ইবাদতের স্বাদ আছে, কিন্তু এই স্বাদ সবাই পায় না। বখিল সাদকা করে স্বাদ পায় না, কষ্ট হয়, আর যদি দিয়েও দেয় পরে আফসোস দেয়, এত টাকা চলে গেল। ওই রকমের নামাজ, যে ব্যক্তি সত্যি নামাজ পড়ার মতো নামাজ পড়ে, যেভাবে আল্লাহ এবং তার রাসূল নামাজ পড়তে বলেছেন, সেই খুশু খুজু আন্তরিকতার সাথে নিশ্চয় যে শর্ত আর কান সহ স্বাদ পায় না নামাজ পড়ে, যার ফলে নামাজ পড়ে আবার ছাড়ে, কখনো পড়ে কখনো পড়ে না, বা নামাজে ওই রকমের কোন রকমের তার উন্নতি নেই। বলছেন যে তুমি ঈমানের স্বাদ পাবে না অতক্ষণ পর্যন্ত, হাত্তা তা'লামা, যতক্ষণ পর্যন্ত তুমি তাকদীরের প্রতি ঈমান না নিয়ে আসবে। তাকদীরের প্রতি বিশ্বাস না থাকলে ঈমানের স্বাদ পাবে না। তাকদীরের প্রতি ঈমান থাকলে যখন আপনার উপর কোনো কষ্ট আসবে তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ জানছেন। এটা মানুষ আল্লাহর উপর কোনো কিছু করে দিতে পারে না। সুতরাং যে আল্লাহ পাকের কাছে খবর আছে যে আমার উপর দুঃখ এসেছে, কষ্ট এসেছে, আমার চাকরি নেই, আমার কাজ নেই, আমার অভাব আছে, সে আল্লাহ আমার দোয়া শুনবেন। আল্লাহ পাক ইনশাআল্লাহ ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ সহজ করে দেবেন, কঠিনের পরে আল্লাহ পাক আসান করে দেবেন। কারণ আল্লাহ যখন দিয়েছেন আল্লাহ দূর করবেন। তারপর আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আল্লাহ তো আমার মাতা পিতার চাইতে বেশি দয়ালু, আরহামুর রাহিমিন, তিনি কি আমাকে জুলুম করবেন? তিনি আমাকে পরীক্ষা করছেন, অথবা আমার কোনো গুনার জন্য আমাকে সতর্ক সাবধান করছেন। সুতরাং আলহামদুলিল্লাহ যা হয়েছে হয়েছে। দেখেন কিভাবে নিল একজন মুমিন মানুষ যে তাকদীরের প্রতি ঈমান রাখে, এই বালা মুসিবত গুলিকে কত সুন্দর করে গ্রহণ করলো সাদরে, তাই না? কিন্তু যার তাকদীরের প্রতি ঈমান নেই, যেভাবে তাকদীরকে বুঝালাম, সে বালা মুসিবতে বিপদে পড়লে হাই হতাশের শেষ নেই, আফসোসের শেষ নেই, আক্ষেপের শেষ নাই, আর জীবন রাখবো না, আমার এই ছেলেই নাই, তার জীবনে থেকে লাভ কি, আত্মহত্যা করে দেবো, ফসল বাণী সব বন্যায় ডুবে গেল, আর থেকে লাভ কি, আমার মাও গেল বাবাও গেল, একা আর বেঁচে থেকে লাভ কি, আত্মহত্যা করে দেবো, করছে না? আত্মহত্যা করছে। যার তাকদীরের প্রতি ঈমান নেই, যেভাবে আল্লাহ ঈমান নিয়ে আসতে বলেছেন, তারা আত্মহত্যা করছে, তারা অশান্তিতে থাকছে, তারা মানসিক পেরেশানিতে থাকছে, তাদের দুনিয়ায় জাহান্নাম, আখিরাতেও জাহান্নাম। অতক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ পাবে না। এই লোকটি কিন্তু ঈমানের স্বাদ পাচ্ছে, কষ্টে আছে, বালা মুসিবতে, পেটে খাবার নেই, তারপরে স্বাদ পাচ্ছে, নামাজ পড়ে স্বাদ পাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাককে আমি রাজি করতে পেরেছি, আল্লাহ পাক আমার খুব খুশি আছে, আল্লাহ পাক আমার সম্পর্কে জানছে আমি কি হালাতে আছি। হাত্তা তা'লামা, যতক্ষণ পর্যন্ত এই ইলম তোমার না হবে, এই বিশ্বাস না হবে, আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিয়াকা, যেই বিপদ তোমার উপর এসেছে সেটা তোমাকে ভুল করার নয়, ভুল করতে পারে না। এমনটা হইতে পারে না যে তোমার মুসিবত ভুল করে চলে এসেছে, অথবা তোমার মুসিবত এসেছে এটা অন্য জায়গায় ভুল করে চলে যেতে পারে, এরকম হইতে পারে না। অন্যের মুসিবত তোমার উপর ভুল করে চলে আসেনি, আর তোমার মুসিবত অন্যকে ভুল করে চলে যেতে পারে না। তোমার উপর এটা লিখনি ছিল, আল্লাহ পাকের ইলমে আজল থেকে ছিল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেছেন, আল্লাহ পাক এই সৃষ্টি করেছেন, এই বিপদ তখন হয়েছে। জি, এর নাম তাকদীর। তখন তুমি স্বাদ পাবে ঈমানের। ওমা আখতাকা, আর যেটি তোমাকে মিস করে গেছে, ভুল করে গেছে, একটা দুর্ঘটনা হচ্ছিল, আর দুর্ঘটনা হইতে হইতে একবারে বেঁচে গেলেন, কোন রকম বেঁচে গেলেন, এদিক সেদিক সবাই ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক কিছু হলো, কিন্তু মাশাআল্লাহ আপনি বেঁচে গেলেন। যে কোনো ক্ষেত্রে
আপনি ভাববেন না যে আমি খুব চালাক চতুর তাই আমি বাঁচে গেলাম, আমি জেগেছিলাম আর ধরেছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছিল, যারা সব ঘুমিয়েছিল ঝিমাচ্ছিল তন্দ্রায় ছিল তারাই অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি বেঁচে গেছি। অনেকে এরকম করে না, ব্যাখ্যা করে না, পার্থিব ব্যাখ্যা করে, খবরদার না। টাকা যা তোমাকে মিস করে গেছে, মানে যেই বিপদটা আস্তে আস্তে তোমার উপর আসেনি, সেটা তোমার উপর আসার নয়, আসতেই পারে না, কারণ সেটি তোমার ভাগ্যের নয়, অন্যের ভাগ্যের উপর ছিল, সেটা যার উপর ছিল তার উপর এসেছে। তারপর বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, নিঃসন্দেহে আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। আল্লাহ পাক প্রথম কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করেছেন আল্লাহ পাক প্রথম। তাহলে বিদাতীদের কথা, হ্যাঁ, আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি, তাদের বিদাতি কথা, প্রথম নবীর নূর সৃষ্টি করেছেন। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আব্দুল্লাহর জায়গায় ইবনুল্লাহ করে ফেললো। আল্লাহ বলেন আব্দুল্লাহ স্লেভ অফ গড, তাই না? আর এরা কি করে ফেললো? হ্যাঁ, সন অফ গড করে দিল, আল্লাহর পুত্র বানিয়ে ইবনুল্লাহ করে দিল। আর বিদাতি কবর পূজারী যারা নবীকে নূর বলে থাকে, তারা একবার হুবহু খ্রিস্টানদের বিজাতির অনুসরণ করে তাদের রাস্তা ধরে কি করলো? মুহাম্মদ রাসূলুল্লাহ কি আল্লাহ পাক বলেন আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর বান্দা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এরা বললেন নূরুল্লাহ, আল্লাহর নূর বানিয়ে দিল, আল্লাহর আলো বানিয়ে দিল। একই রকম না? ওরা আব্দুল্লাহকে ইবনুল্লাহ বানিয়েছে আর এরা আব্দুল্লাহকে নূরুল্লাহ বানিয়ে দিয়েছে। জি, কিয়ামত পর্যন্ত এরকম বহু জাতি আসবে, বিজাতিদের অনুকরণ করবে, বহু দল আসবে বিদাতীদের মধ্যে মুসলিম সমাজে, যারা লা তাত্তাবিউনা সানানা মান কানা ক্বাবলাকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, অবশ্যই অবশ্যই তোমরা হে মুসলিম বিজাতি তোমরা পদে পদে অনুসরণ করবে। এই পদে পদে অনুসরণ করেছে নূর নাকি মানুষ, এই মর্মে একটি বিস্তারিত আমার বক্তব্য আছে, 1.5 ঘন্টার বক্তব্য আছে। ওই বিষয়ে অতিরিক্ত জানতে হলে সেখান থেকে জানতে পারবেন। সর্বপ্রথম আল্লাহ তাহলে কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করেছেন। ফাকাল আল্লাহু উকতুব, তারপরে কলমকে আল্লাহ বললেন সম্বোধন করে, কলম তুমি লিখো, তুমি লিখো, লিখতে বলে। ফাকাল রব্বি ওমাযা আকতুব, কলম তো জানে না কি লিখতে হবে, কলম বলছে হে রব, হে আল্লাহ, ওমাযা আকতুব, আমি কি লিখবো? তাহলে আল্লাহ পাক বলেন উকতুব মাকাদিরা কুল্লি শাই, প্রত্যেক বস্তুর প্রত্যেক বিষয়ের তকদির লিখো। মাকাদির জমা বহুবচন, তকদির লিখো প্রত্যেক বস্তুর, শুধু মানুষের তকদির নয়, তাহলে জিনের তকদির, পাহাড়ের তকদির, যে পাহাড় ওহদ পাহাড় কতদিন থাকবে, জি হিমালয় কতদিন থাকবে, তারপরে হ্যাঁ ওয়াইজাল জিবালু সুইয়ারাত, পাহাড় চলমান হয়ে যাবে, হ্যাঁ সমুদ্র কতদিন থাকবে, তারপর ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, আগুন লাগিয়ে দেওয়া হবে, উত্তাল করে দেওয়া হবে, সব ধ্বংস করে দেওয়া হবে। ওয়াইজাল আরযু মুদ্দাত ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ইযা যুলজিলাতিল আরযু জিলজালহা, কতদিনের এই জমিনের বয়স আছে, তারপর ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। ইয়াউমা তুবাদদালুল আরযু গায়রাল আরযি, আল্লাহ পাক বলছেন জমিনকে ধ্বংস করে দিয়ে বদলিয়ে দেওয়া হবে, নতুন জমিন আল্লাহ সৃষ্টি করবেন, সেখানে হাসর হবে। আসমাওয়াত, এইরকমই আসমান। তো এগুলি সব তকদির, এই জন্য কুল্লা শাই বলা হয়, শুধু মানুষের তকদির নয়, শুধু জিনের তকদির নয়, এইরকমই পশু পাখি সবকিছুর তকদির আছে। আপনার বাড়ি একটা ছাগল আছে, তারও একটা তকদির আছে যে কতদিন এই ছাগল বাঁচবে, হ্যাঁ কার বাড়িতে জন্ম হবে, কতটি খাবে, কি খাবে, সব তকদির, এগুলি তকদির। আল্লাহু আকবার। এইভাবে যখন আমরা ইলম শিখবো আকীদা সম্পর্কে, তখন আল্লাহ সম্পর্কে আমাদের কেমন জ্ঞান হবে এবং আল্লাহকে কত বড় মনে, আল্লাহু আকবার, তখন এই অর্থ বুঝতে পারবো যে আমরা যে তাকবীরে তাহরিমা বলি আল্লাহু আকবার কিন্তু বুঝি না, আল্লাহু আকবার বলি আবার আমার কাজে কর্মে কিন্তু আমার পার্টি বড়, সারা জীবন পার্টির মেহনত করলাম, তাই না? যে পার্টি করছেন, যে দল করছেন, সেই দলেরই মেহনত করতে আসছেন আপনি। তো শুধু কথায় আল্লাহ আকবার বললে তো হবে না, অন্তরে আল্লাহ আকবার যেমন বলতে হবে, জবানে যেমন আল্লাহ আকবার বলতে হবে, তেমনি কাজে কর্মে আল্লাহু আকবার। জি আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, সবকিছুর চাইতে বড়। সমস্ত কিছুর তকদির লিখতে বললেন, তাও কি কিছুদিনের, হাত্তা তাকুমা সা, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত কিছু আসবে, এসেছে, এখন আছে, পৃথিবীতে আরো আসবে, যা কিছু আসবে সবকিছুর তকদির। এই যে আপনাদের পকেটে পকেটে মোবাইল, কোন যুগে মোবাইল আসবে এটাও তকদির, আল্লাহ লিখে রেখেছেন যে এত সালে পৃথিবীতে এমন কিছু যন্ত্র আবিষ্কার হবে,
এরোপ্লেন আবিষ্কার হলো, আরো কিছু আবিষ্কার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন কখন কোন বস্তু আবিষ্কার হবে। আল্লাহ পাক বলছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ এমন এমন কিছু সৃষ্টি করবেন পৃথিবীতে মা লা তা'লামুন, বান্দা তোমরা জানোই না যে আরো কি সৃষ্টি হবে। 20 বছর আগে জানতেন না আপনি মোবাইলের কথা। হ্যাঁ, আল্লাহ পাক আরো কত কি সৃষ্টি করবেন পৃথিবীতে যা তোমরা জানো না। তারপরে বলছেন যে হে বৎস, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, ইয়াকুলু মান মাতা আলা গায়রি হাযা, যেই ব্যক্তি এই আকীদা, এই বিশ্বাস ছাড়া, এই ঈমান ছাড়া অন্য কোন বিশ্বাসের উপর, ভ্রান্ত বিশ্বাসের উপর মরবি, অর্থাৎ তকদিরকে বিশ্বাস না করে বল না তকদির কিছু নেই, তকদির নেই, এগুলো আমরা নিজেরাই করছি, এগুলো আমরা আল্লাহকে সৃষ্টি করছি, যা করছি ভালো করছি আমরা করছি, খারাপ করছি অন্যায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এখানে ইচ্ছার কোনো দখল নেই, ক্ষমতা নেই, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এসব সৃষ্টি করেন না। তকদির সম্পর্কে যদি এইরকম সংশয় থাকে, মান মাতা আলা গায়রি হাযা, এই তকদিরের প্রতি ঈমান ছাড়া অন্য কোন ঈমানের উপর যদি অন্য কোন বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাসের উপর মত হয়ে যায়, ফালাইসা মিন্নী, তাহলে সেই ব্যক্তি বা তারা আমার উম্মতের দলভুক্ত নয়, আমার উম্মতের লোক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তকদির অস্বীকারী, তকদিরে সন্দিহান ব্যক্তি যারা, তাদেরকে নিজের উম্মত থেকে বহিষ্কৃত করে দিয়েছে। ফালাইসা মিন্নী, তারা আমার উম্মতের লোক নয়। অফি রিওয়ায়াতিন লি আহমদ, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদের একটি হাদিসে রয়েছে, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু তাআলা আল কালাম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কলমকে সৃষ্টি করলেন। ফাকাল আল্লাহ, তাকে বলেন উকতুব, লিখো। ফাজারা ফি তিলকা সাআতি, এই অতিরিক্ত কথা এখানে রয়েছে, সেই সময় কলম চালু হয়ে গেল। বিমা হুয়া কায়নুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা কিছু হবার আছে সবকিছু লিখতে চালু হয়ে গেল, চালু হয়ে গেছে কলম, লিখতে আছে, লিখে শেষ করে দিয়েছে সব। আর একটা হাদিসে রয়েছে, এখানে হাদিসটি নাই, 40 হাদিসের ছোট কিতাব আছে, তাতে শেষ অংশে ওই হাদিসটি আছে। তারপরে জাফাতিল আকলামু ওয়া তুবিয়াতিস সুহুফু, কলমের কালি শুকিয়ে গেছে এবং লিখার পরে খাতা যে তকদির লিপি আছে তা বন্ধ করে দেওয়া হয়েছে, তবিয়াত মুড়িয়ে রেখে দেওয়া হয়েছে। কি বুঝতে পারলেন? মানে প্রত্যেকের তকদির লিখার পরে কলম শুকিয়ে গেছেন, আর নতুন করে কারেকশন হবে না। কলম যদি শুকিয়ে যায় আপনার, আর যদি কোনো লিখাতে ভুল হয়, তার আর কি ভুলটা কারেকশন করতে পারবেন? তারপর আপনার ভুল হইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি ভুল হইতে পারে? সুতরাং আল্লাহ পাক যা লিখিয়ে দিয়েছেন, কলমকে যা আদেশ করেছেন, যা লিখা হয়ে গেছে, কলম শুকিয়ে গেছে, মানে আর কলম লিখবে না। ব্যতিক্রম হবে না যে আপনার ভাগ্যে সন্তান নেই, ছেলে মেয়ে নেই, আর পীর বাবা দিয়ে দিল, এমনও কথা কিতাবে আছে যে বাবারে কিতাবে আছে। আজকে বললাম বিদাতীদের তরিকা, তাই না? তো বিদাতীদের এই পীরপন্থী কিতাবে আছে যে বাবারে তোমার তকদির দেখলাম লৌহে মাহফুজ, আমি দেখতে পাচ্ছি কাশ হয়ে গেছে, কিন্তু তোমার তকদিরের ছেলে মেয়ে নাই, তারপরে বাবা তোমার জন্য চেষ্টা করছি আমি, আবার দিয়ে দিল পীর বাবা, তারপরে সন্তান দিয়ে দিল। আউযু বিল্লাহ, তকদিরের প্রতি ঈমান আছে? তারপরে কত বড় শিরক আর কুফরি যে আল্লাহ লিখেননি, তাহলে আল্লাহ ইলম ভুল হয়ে যাচ্ছে, তাহলে না? এর চাইতে বড় কুফরি কিছু আছে? আল্লাহ যদি জানতেন যে না কোন এককালে এক পীর আসবে আর সে দিয়ে দিতে পারে, কাশ পেয়ে দেখে নিবে, তকদির এনে তারপরও দিয়ে দিতে পারবে, তাহলে আল্লাহ আগে থেকে লিখে রাখতেন। আল্লাহ জানেনই না তো। আউযু বিল্লাহ, তাদের আকীদা আল্লাহ জানেন না, জানলে কি আর ভুল হয়? আমাদের ভুল এই জন্য হয় যে আমরা জানি না, সেজন্য অনেক ভুল করি আমরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই তো জানছেন। এগুলি কুফরি, স্পষ্ট কুফরি এবং বড় কুফরি কথা। ওয়াফি রিওয়ায়াতিন লি ইবনে ওয়াহাব একটি রিওয়ায়াত করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান লাম ইউমিন বিল কদরি খাইরি ওয়াশ শাররি, যেই ব্যক্তি ভালো মন্দ তকদিরের প্রতি ঈমান নিয়ে আসলো না, বিশ্বাস করলো না, চারটি স্তরের কোন একটি স্তরকে বিশ্বাস করলো না, বলবেন না আগে চারটি স্তর, কিন্তু সবগুলিকে বিশ্বাস করলো না, অথবা দুটি বিশ্বাস করলো না, অথবা একটি স্তরকে বিশ্বাস করলো না, তিনটি মানে বাকি ওই শেষটা মানি না, এইভাবে তকদির বা সন্দেহ করলো, কি করে তকদির হইতে পারে? আমরা করছি, যা করছি, আল্লাহ আবার কি লিখে রেখেছেন? যদি সন্দেহ করে তাহলে কি হবে? আহরাকাহুল্লাহ বিন্নার, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। আহরাকাহুল্লাহ বিন্নারি, জাহান্নামের আগুনে জ্বালাবেন। নামাজও পড়ে, রোজাও রাখে, ওহদ পাহাড়ের সমান স্বর্ণ চাঁদি খরচ করে, আল্লাহ রাস্তায় ব্যয় করে, সাদকা যাকাত করে, মসজিদ মাদ্রাসা এতিমখানা সবকিছুই করে, সিজদায় যদি সারা জীবন পড়ে থাকে আর তকদির সম্পর্কে সন্দেহ করে, আহরাকাহুল্লাহ বিন্নার, আল্লাহ পাক জাহান্নামে জ্বালাবেন। ওয়াফিল মুসনাদ আহমদে এবং সুনানের কিতাবগুলিতে রয়েছে, ইবনু দাইলামি থেকে বর্ণনা করা হয়েছে, কালা আতাইতু উবাই ইবনে কাব, আরেকটি আসার মানে রিওয়ায়াত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, ফাকুলতু ফি নাফসি শাই,
একজন এসে বলছে যে আমার মনে একটু সন্দেহ আছে তকদির সম্পর্কে, সংশয়, যে কেমন তকদির আল্লাহ লিখে রেখেছেন, কেমন কথা হলো, সংশয় সম্পর্কে। তকদির লিখে রেখেছেন তাহলে আমল করে লাভ আছে? তকদির লেখা থাকলে তো লিখা আছে, জান্নাত না জান্নাত লিখা আছে, জাহান্নাম লিখাই আছে, একটা লিখা আছে। বলে না লোকের আজকাল অনেকে যে তকদির যদি লিখাই থাকে তাহলে আমার নামে যদি জান্নাত আল্লাহ লিখে রাখেন তাহলে জান্নাত আমার কে দিতে পারে, আর যদি জাহান্নামে লিখাই থাকে আমার নামে তো নামাজ রোজা করে কি আর জাহান্নাম থেকে বাঁচতে পারবো? কারণ তকদির তো লিখাই আছে, ঠিক না? এই কথা যারা বলে তাদেরকে আমি বলি, দুনিয়ার ক্ষেত্রে আপনি এই কথা বলুন যে ভাগ্যে যদি সৌদি আরব লিখাই থাকে তো সৌদি আরব তো যাবো, পাসপোর্ট করার কি প্রয়োজন, ভিসা লাগাবার কি প্রয়োজন, এই লাখ লাখ টাকা দেওয়ার কি প্রয়োজন, আবার ঢাকা দূতাবাস এমবেসি যেতে হবে কি প্রয়োজন, শহরে যেতে হবে ভিড় ভাড়ের দরকার কি, গাড়িতে চড়ার দরকার থাকে, বাড়িতে বসে থাকি, থাকলে আল্লাহ উড়িয়ে নিয়ে যে বসিয়ে দেবেন সৌদি আরব। করেননি তো? সবগুলি কাজ করে এসছে সৌদি আরব আসার জন্য, হ্যাঁ, রুজি রোজগারের জন্য যা লাগে সব করে এসছেন। তারপরে যারা শিক্ষিত হয়েছেন, পড়াশোনা করেছেন, এটাও দুনিয়া, দিনও হইতে পারে, দিনের শিক্ষা হইলে বা দিনে উদ্দেশ্য থাকলে। আপনি যদি বলতেন তকদিরে যদি আমার আলেম হওয়া থাকে, হাফেজকারী হওয়া থাকে, তকদিরে যদি আমার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া থাকে তো হয়ে যাবে, আল্লাহ যদি লিখে রাখেন। আমার আবার স্কুলে যাওয়ার, ভর্তি হওয়ার কি দরকার? 1 ক্লাস থেকে বাবা মাকে বলতেন, বা তখন অত বুদ্ধি ছিল না, তো মাধ্যমিকে এসে একটু বুদ্ধি হয়েছে, তখন এই বুদ্ধি খাটাইতেন, মা আব্বা কি বলেন, তকদিরে থাকলে আমি ডাক্তার হয়ে যাব, দরকার নেই আপনার এত টাকা পয়সা খরচ করার দরকার নেই, আর আমারও এত মেহনত করার লেবার করার দরকার নেই, পরীক্ষা দেওয়ার দরকার নেই। করেছেন কেউ এরকম? কোন আধা পাগলই কাজ করবে না। দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা তকদিরের আশ্রয় নিই না, অবৈধ আশ্রয় নিই না। আমরা তকদিরের কথা বিশ্বাসও রাখি, আবার মেহনত করি, পরিশ্রম করি। কত মেহনত করেছি, প্রত্যেকে মেহনত করেছে, মেহনত না করলে মানুষ তাই পাবে, তকদিরের দিকে ছুটে তাহলে পাবে, যদি তাই করে, দৌড় দেয়, কোশিশ করে, মেহনত করে তাহলে পাবে। যেই রকম মেহনত হবে সেই রকম ফল পাবে। ভালো মেহনত করলে ভালো ফল পাবেন, খারাপ মেহনত করলে খারাপ ফল পাবেন। তো যেমন দুনিয়ার ক্ষেত্রে আপনি তকদিরকে হুজ্জত বানাচ্ছেন না, বরং মেহনত পরিশ্রম করছেন, ওই রকমই ধর্মীয় ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনি মেহনত করেন, পরিশ্রম করেন, আপনি ফরজ আদায় করেন, নওয়াফিল করেন, তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, দোহা পড়েন, নফল রোজা রাখেন, তারপরে আল্লাহর কাছে ভালো আশা করেন। এই ক্ষেত্রে একটি হাদিস একবারে ফয়সালা করে দিব আপনাদের জন্য। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তকদিরের কথা যখন বললেন, ফাফিমাল আমাল, তাহলে আমল করে লাভ কি? যা হওয়ার হয়ে গেছে, কলম তো শুকিয়ে গেছে, আর আমল নামা তো বন্ধ করি, তকদির তো বন্ধ, তকদির লিপি যে লিখা আছে ওটা তো বন্ধ হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, ফাফিমাল আমাল, তাহলে আমল করে লাভ কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? যে হ্যাঁ ঠিকই আছে, তোমার কথাই কথা বলেছিলেন, যা হয় এটা হয়ে গেছে তো থাক। কি বলেছিলেন? মালু, আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, মেহনত করো, পরিশ্রম করো, আমল করো, চাকরি করো, বিদেশে যাওয়ার চেষ্টা করো, বিদেশে যেতে চাইলে মালু, আমল করো, কর্ম করো। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আপনাকে বিদেশি রুজি রোজগারের জন্য যদি সৃষ্টি করা হয়ে থাকে, আপনার জন্য ওই রাস্তা সহজ করে দেওয়া হবে। আর যদি আপনাকে সেই জন্য সৃষ্টি না করে, আপনার তকদিরে না থাকে, তো মেহনত করলেন, এজেন্টকে টাকাও দিলেন, সব নিয়ে এজেন্টের অফিসই শেষ নেই, সব নিয়ে চলে গেল। হ্যাঁ, বা ভিসা লাগার পরে এয়ারপোর্টে আসার পরে হার্ট অ্যাটাক হয়ে গেল। আমার এক পরিচিত ভাই ছিলেন, আমার যখন 18-19 বছর বয়স, সেই বছর দাওরা হাদিস ফারিগ হইলাম। সেই বছর আমি আমাদের এলাকায় দাওরা থেকে ফারিগ হইলাম, দাওরা হাদিস ফারিগ হইলাম বুখারী পড়ে, আর সে দেওবন্দ থেকে পড়ে আসলো। বাড়ি বাংলাদেশ দিনাজপুর, ছিল আমাদের মালদা ডিস্ট্রিক্টের লোক, বাংলাদেশ দিনাজপুরে তারা সেটেল হয়েছে। চাচাদের বাড়ি থেকে যাওয়া আসা করতো, ওদের চাচার গ্রামে আমি ফারিগ হয়েছি। তো পরিচিত মানুষ, যুবক মানুষ, এই বিয়ে করে মাত্র 6 মাস 1 বছর হয়েছে, আর দেওবন্দ থেকে ওই বছরই ফারিগ হয়ে ইচ্ছা অনেক, কত যে কল্পনা, দিনাজপুরে গিয়ে কাজ শুরু করবো। আর যেই দিনাজপুরে গিয়ে কদম রেখেছে ফারিগ হয়ে, তারপরে অসুস্থ হয়ে পড়লো, পেটের রোগ, আর 6 মাসের মধ্যে সে ইন্তেকাল করলো। এর নাম তকদির। এখানে তকদির স্পষ্ট হচ্ছে। এই বলে আপনি আমল করেন, আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না, এত মেহনত করে পড়াশোনা করে লাভ কি? বাঁচবো কি বাঁচবো না যদি মরে যায়? এত মেহনত করে পরিশ্রম করে বিদেশে গিয়ে লাভ কি? যদি গিয়ে সৌদি আরবে কদম রাখতে যদি মরে যায়, এরকম বলবেন নাকি? কখনো বলবেন না। সুতরাং আপনি আমল করতে থাকেন, কর্ম করেন, মেহনত করেন, এলেম বাড়ান, আমল বাড়ান। আপনার জন্য আল্লাহ যদি রাখেন তকদিরে, তাহলে রাস্তা সহজ হয়ে যাবে, আপনি টার্গেটে পৌঁছে যাবেন। বলছেন যে আমার অন্তরে একটু সংশয় আছে তকদির সম্পর্কে, আমার একটু সংশয় দূর করে দেন।
তাহলে সুন্নত তরিকা হচ্ছে সাহাবায়ে কেরামের তরিকা, তাবেঈনদের তরিকা, যে আপনার মনে যদি খুঁতখুঁতি কিছু থাকে, সংশয় থাকে, তো ভালো আলেমদের কাছে আপনি পরামর্শ নেন যে আমার এরকম মনে হচ্ছে, তা আপনি কিছু আমার সংশয় দূর করেন বা এই ব্যাপারে একটু এক্সপ্লেন করেন, বুঝান আমাকে, যাতে করে আমার মনে একটা ইমানি শান্তি আসে। ফাহাদ্দিসনি বিশাইইন লাআল্লাল্লাহ ইউযহিবুহু মিন কলবি, তাহলে আমাকে এমন কোন হাদিস বয়ান করেন, বর্ণনা করেন, যাতে আমার অন্তরে যে সংশয় রয়েছে তা আল্লাহ পাক দূর করে দেন। সংশয় সন্দেহ রয়েছে যা দূর যেন হয়ে যায়। ফাকালা, তখন বললেন উবাই বিন কাব, লাউ আনফাকতা মিসলা উহুদিন যাহাবান, তুমি যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করো, মা কাবিলাহুল্লাহ মিনকে, আল্লাহ তোমার থেকে কবুল করবেন না। যেমন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস শুনাইলাম, বাসরা লোকদেরকে বলেছিলেন, তেমনি বললেন এখানে উবাই বিন কাব, হাত্তা তুমিনা বিল কদর, যতক্ষণ পর্যন্ত তুমি তকদিরের প্রতি ঈমান না নিয়ে আসবে, তকদিরের প্রতি বিশ্বাস না করবে। ওয়ালাউ মিত্তা আলা গায়রি হাযা, আর এই তকদিরের প্রতি বিশ্বাস বিহীন যদি মরে যাও, তকদিরের প্রতি বিশ্বাস করলেন না, এই অবস্থায় যদি মরে যাও, লাকুনতা মিন আহলিন নার, তাহলে তুমি জাহান্নামের অধিবাসী হবে, জাহান্নামের অধিবাসী হবে। তাল ফাতাই তো আব্দুল্লাহ বিন মাসউদ, উবাই বিন কাবের কাছে জানা হয়ে গেল, সাহাবীর কাছে। তারপর দেখি আব্দুল্লাহ বিন মাসউদের কাছে একটু ভালো কিছু শুনি, যদি কিছু শোনানো। তারপরে হুযায়ফা ইবনুল ইয়ামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন তথ্য তিনি মুখস্থ রাখতেন। গোপনে কিছু কথা ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বহু ভবিষ্যৎবাণী, সেগুলি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসগুলি মুখস্থ রাখতেন। যে হাদিস আছে বুখারীতে, যে লোকেরা ভালো ভালো কথা জিজ্ঞাসা করতো, আমি শুধু নেগেটিভ দিক জিজ্ঞেস করতাম। কানান নাস ইয়াসআলুনা আনিল খাইরি ওয়া কুনতু আসআলু রাসূলুল্লাহ আনিশ শাররি, লোকেরা ভালো ভালো দিক জিজ্ঞেস করতো, যে মুসলিম উম্মতের কি উন্নতি হবে, এই হবে, কি হবে, কি হবে, এগুলো আমি জিজ্ঞেস করতাম, মুসলিম উম্মাহ কি এরপরে আবার অধঃপতনে যাবে, ওদের কি আকীদা আমলে শিরক ঢুকবে, বিদআত ঢুকবে, নামাজ ছেড়ে দেবে, ইত্যাদি ভবিষ্যৎবাণী, ফিতনা হবে, কলহ হবে, বিবাদ হবে, মারামারি কাটাকাটি হবে, ইত্যাদি এসব জিজ্ঞেস করতাম। কি জন্য? মাখাফাতা ইউদরিকানি, এই ভয়ে যে যাতে করে আমি ফিতনা থেকে, অনিষ্ট সার থেকে, খারাপ থেকে বাঁচতে পারি। নেগেটিভ জিজ্ঞাসা করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অনেক রহস্যের কথা, গোপনীয় তথ্য, ভবিষ্যৎবাণীর কথা তিনি বর্ণনা করেছেন হাদিসে। এই হুযায়ফা ইবনে ইয়ামানকেও তাকদীর সম্পর্কে জিজ্ঞাসা করলেন যায়েদ ইবনে সাবিত, যিনি কোরআনের কি ছিলেন? কাতেব ছিলেন, ক্লার্ক ছিলেন, কাতেবে ওয়াহি। কয়েকজন ওহী লিখতেন, তার মধ্যে শীর্ষস্থানে 1 নম্বরে হচ্ছেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকুল্লুহুম হাদাসানি, তারা সবাই, সমস্ত সাহাবায়ে কেরাম, কে? উবাই বিন কাব, আব্দুল্লাহ বিন মাসউদ, হুযায়ফা ইবনে ইয়ামান, যায়েদ ইবনে সাবিত, তারা সবাই আমাকে বর্ণনা করলেন বিমিসলি যালিকা, ওই রকমই হাদিস যেমন শোনালেন উবাই বিন কাব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে। হাদিসটি সহিহ, মুসনাদ আহমদে রয়েছে, মুসনাদ আহমদে কয়েক জায়গায় হাদিসটি রয়েছে, 5ম খণ্ডে রয়েছে। হাদিস নম্বর আবু দাউদে হচ্ছে 4699, ইবনে মাজাহ তো রয়েছে হাদিস নম্বর 77। রাওয়াহুল হাকিম ফি সহিহ, হাদিসটি ইমাম হাকিম তার কিতাব মুস্তাদরাক কে বর্ণনা করেছেন এবং হাদিসটি সহিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তাকদীর সম্পর্কে বোঝার এবং তার প্রতি যথাযথ ঈমান নিয়ে আসার তৌফিক দান করেন। আমাদের কারো মনে যদি কোনো রকমের সংশয় থাকে, আল্লাহ যেন সেই সংশয়, ওয়াসওয়াসা, কুমন্ত্রণ এগুলিকে দূর করে দেন, আমিন। মাসাইলে লেখো, সময় অল্প আছে সেজন্য এগুলি বয়ান করে দিই, যদিও কথাগুলি চলে এসেছে। বলছেন যে এই বিষয়গুলি যেগুলি উল্লেখ করা হলো বা হাদিসগুলি উল্লেখ করা হলো, এর দ্বারা বোঝা গেল যে তাকদীরের প্রতি ঈমান হচ্ছে ফরজ। বায়ান ও ফারজিল ঈমান বিল কদর, তাকদীরের প্রতি ঈমান নিয়ে আসা ফরজ। বায়ান ও কাইফিয়াতুল ঈমান বিহি, তাকদীরের প্রতি ঈমান কেমন ভাবে নিয়ে আসতে হবে তা বর্ণনা করা হলো। বিশেষ করে আমি যে 4টি স্তরে ভাগ করে দিলাম, ওলামারা যেভাবে করেছেন, তা আপনার জন্য স্পষ্ট যে এইভাবে আপনাকে তাকদীরের প্রতি ঈমান নিয়ে আসতে, বিশ্বাস করতে হবে। তৃতীয় বিষয় বলছেন ইহবাত আমালে মান লাম ইউমিন বিহি, কেউ যদি তাকদীরের প্রতি ঈমান না নিয়ে আসে তাহলে তার আমল বিনষ্ট হয়ে যাবে, আমল ধ্বংস হয়ে যাবে। বললেন না যে তোমার উহুদ পাহাড় সমান স্বর্ণ, চাঁদি, দিনার, দিরহাম আল্লাহ কবুল করবেন না যদি তোমরা তাকদীরের প্রতি ঈমান না নিয়ে আসো। 4 নম্বর থামেন প্রশ্ন। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ ঈমানের স্বাদ পাবে না হাত্তা ইউমিনা বিহি, যতক্ষণ তাকদীরের প্রতি ঈমান না নিয়ে আসে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তারপরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আউয়াল মা খালাকাল্লাহুল কালাম বয়ান করেছেন। তো ঈমানের স্বাদ পেতে হলে তাকদীরের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। 5 নম্বরে বলছেন যে আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন তাই এই হাদিস দ্বারা জানলাম। কি জানলাম? আল্লাহ পাক প্রথম কলম সৃষ্টি করেছেন। আপনাদেরকে প্রশ্ন করি, কলমের আগে আর কিছু ছিল না? আল্লাহ পাকের আরশ ছিল না? ছিল না? আল্লাহ পাকের আরশ ছিল। কারণ আরেকটি হাদিস আছে, হাদিসটি আপনাদেরকে
শোনায় হাদিসটি। বুখারীতে হাদিস রয়েছে, কাদ্দারাল্লাহু মাকাদিরাল খালকি, সৃষ্টি জগতের তকদিরকে আল্লাহ সুপরিমিত করেছেন বা নির্ধারিত করেছেন, লিখেছেন। কাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিন সৃষ্টি করার পূর্বে, কতদিন পূর্বে? বিখামসিনা আলফা সানাতিন, 50,000 বছর পূর্বে। তাহলে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে তকদির লিখছেন, মানে কলম সৃষ্টি হয়ে কলম তকদির লিখছে। তখন কি অবস্থা ছিল? বলছেন ওয়াকানা আরশুহু আলাল মা, তাহলে আসমান জমিন তো ছিলই না, আসমান জমিন তো আরো পরে হচ্ছে, কলমের উপরে। ওয়াকান আরশু, যেই সময় তকদির লেখা হয় তখন আল্লাহর আরশ ছিল আলাল মা, পানির উপর। তাহলে আল্লাহর আরশ কলমের আগে সৃষ্টি হয়েছে। আচ্ছা, পানির উপর যখন আরশ ছিল তাহলে পানি ছিল, পানি সৃষ্টি ছিল। এখন কেমন ছিল আরশ, কেমন যেমন জানি না, আমার পানি কেমন ছিল, কোথায় ছিল? পানি আছে সমুদ্রে বা নদীতে, খাল বিলে পানি আছে, তো জমিন আছে। তখন জমিন ছিল না, আসমান ছিল না, কিন্তু পানি ছিল। কেমন ছিল? আল্লাহু আলাম। এটি হচ্ছে ঈমান। যে সম্পর্কে আল্লাহ জানাননি, রাসূলুল্লাহ জানাননি, সে সম্পর্কে কি বলতে হবে? আল্লাহ ভালো জানেন। খুব সহজ ভাষায় বলছি, আলিফ লাম মিম। ওলামারা তাফসীর করতে গিয়ে কি পড়েন? আল্লাহু আলাম। জালালাইন পড়ুন, আল্লাহু আলাম বিমুরাদিহি বিযালিকা। আল্লাহ যে কি উদ্দেশ্য করেছেন আলিফ লাম মিম দিয়ে, আল্লাহই ভালো জানেন। এই সম্পর্কে জানি না, যা জানানো হয় এতটুকু যথেষ্ট যে আমাদের ঈমান আল্লাহ পরীক্ষা করেছেন, আল্লাহর কিতাবে আছে, আমরা ঈমান রাখি এর উপর। আমাদের আমলী জীবনের সাথে, কর্মজীবনের সাথে আলিফ লাম মিমের কোনো সম্পর্ক নেই, সুতরাং আমাদেরকে জানাননি। যেটা আমাদের বিশ্বাসের সাথে, ঈমানের সাথে সম্পর্ক, কর্মজীবনের সাথে সম্পর্ক, সেটা আমাদেরকে ব্যাখ্যা করে জানানো হয়েছে। 6 নম্বরে বলছেন যে তকদির, কলম সৃষ্টি করার পরে তকদির লেখা শুরু হলো, এবং কিয়ামত পর্যন্ত যা কিছুই ঘটবে, হবে, সৃষ্টি হবে, সবকিছুই কলম লিখে দিয়েছে। 7 নম্বরে বলছেন যে বারাআতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মান লাম ইউমিন বিহি, যারা তকদীরের প্রতি ঈমান নিয়ে আসে না, তকদীরকে বিশ্বাস করে না বা সন্দেহ করে তকদীর সম্পর্কে, তাদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন। করেননি? হাদিসে মনে আছে, যে ব্যক্তি তকদীরের প্রতি ঈমান না নিয়ে আসবে সে আমার উম্মতের নয়, বলেননি? ফালাইসা মিন্নি। তকদীরের প্রতি ঈমান তাহলে নিয়ে আসতে হবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে উঠতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পেতে হয়। জি। আদাতুস সালাফি ইজালাতিশ শুবহা বিসওয়ালিল উলামা, সালাফে সালেহিন তাবেঈনরা দেখেন সাহাবাগণকে জিজ্ঞাসা করছেন। তাহলে যদি আপনার মনে সন্দেহ থাকে, তাহলে সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন আমাদেরকে শিখিয়েছেন যে আপনার বড় যারা, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করুন আপনার সংশয় দূর করার জন্য। আল্লাহ পাক কোরআনে এর জন্য আদেশ করেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলায যিকর মানে আহলাল ইলম, কারণ আল্লাহ কোরআনকে জিকির বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। বহু জায়গায় আল্লাহ পাক কোরআনে কারীমকে কি বলেছেন? জিকির বলেছেন। বরং হাদিসকেও আল্লাহ জিকির বলেছেন। কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি জিকির নাযিল করেছি। এই জিকির মানে কি? বিদআতি জিকির, হ্যাঁ, সম্মিলিত জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহর জিকির, ওইসব জিকির না। এই জিকির আল্লাহ নাযিল করেছেন মানে আল কোরআন নাযিল করেছেন, এবং কোরআনের তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সুন্নাহ নাযিল করেছেন, যে দুটিকে আঁকড়ে ধরতে বলেছেন। আমি জিকির নাযিল করে, কোরআন হাদিস নাযিল করেছি, এবং ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এর হেফাজত করব। কাকে দিয়ে আল্লাহ হেফাজত করবেন? কাকে আল্লাহ আলেম করবেন, কাকে মুফাসসির করবেন, কাকে মুহাদ্দিস করবেন, হ্যাঁ, কাকে দিয়ে জাল শনাক্ত করবেন, যঈফ শনাক্ত করবেন, কাকে দিয়ে মাসলা মাসাইলের খেদমত নেবেন, কাকে দিয়ে আকীদার খেদমত নেবেন, আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাকের কাছে সেটাও নির্ধারিত, আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের ইলম আছে। যখন যখন যেমন আল্লাহ পাকের প্রয়োজন হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন তৈরি করে কোরআন এবং হাদিসের আল্লাহ পাক সুরক্ষা করেছেন, হেফাজত করেছেন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো কি বলছিলাম, যে সালাফে সালেহিনেরা জিজ্ঞাসা করে সংশয় দূর করে নিতেন। এই আদেশ কোরআন আল্লাহ পাক করেছেন, ফাসআলু আহলা যিকরি, অর্থাৎ তোমরা কোরআন এবং হাদিসের পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করে নাও, ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের জানা না থাকলে, তোমাদের জানা না থাকলে। তার সাথে আল্লাহ তারপরের আয়াতে বলেছেন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহ, অন্ধভাবে না। কারণ অনেক সময় অন্ধ হয়ে গেলে, আপনি একবার অন্ধভক্ত যদি হয়ে যান, তাহলে ধোঁকা দিতে পারে। সেজন্য আমি বলি যে ভাত টিপা করে একটু টিপে নেন, আপনার ভাতগুলি সিদ্ধ হয়েছে কি হয় না। দু তিনটে ভাত টিপে দেখছেন না, হ্যাঁ, একটু চেপে চেপে দেখছেন যেভাবে, হ্যাঁ, পুরো ভাতটা হয়ে গেছে, 1 কিলো চালের ভাত বা 10 কিলো চালের ভাত হয়ে গেছে। তো ওই রকমই ভালো আলেম কিনা, কোরআন সুন্নাহর আলেম কিনা, 2-3-4টি মাসলা যদি আপনি একটু তাহকিক তদন্ত করেন যে এগুলি যুক্তিযুক্ত কোরআন হাদিস থেকে বলছেন না, আমাকে ধোঁকা দিচ্ছেন, জানি না বিদআতের দিকে নিয়ে যাচ্ছেন, 2-3-4টা মাসলা একটু যদি আপনি একটু রিসার্চ করে নেন, তাহলে আপনার আস্থা মোটামুটি হয়ে যাবে, না, কথা ঠিক বলছেন, দেখেছি চেক করে। তারপরে উলামায়ে কেরাম
মানুষের সংশয় দূর করেছেন, সাহাবায়ে কেরাম যেমন দূর করেছেন, যারা এসে জিজ্ঞাসা করেছে, আব্দুল্লাহ ইবনে উমরকে বাসরার লোকেরা যখন জিজ্ঞেস করলো তা দূর করলেন। এবং এই ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করবেন যে নিজের পক্ষ থেকে বক্তব্য বেশি না বাড়িয়ে আল্লাহ এবং রসুলের কথা পেশ করবেন। দেখেন সাহাবায়েদেরকে যখনই জিজ্ঞাসা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করেছেন, কারণ আল্লাহর কথা এবং রসুলের কথার তাসির রয়েছে, ওর একটা প্রতিক্রিয়া রয়েছে, ওর মধ্যে একটা বরকত রয়েছে, ক্ষমতা রয়েছে। সুতরাং মানুষকে কোরআন সুন্নাহর দিকে ডাকার চেষ্টা করবেন, আহ্বান করার চেষ্টা করবেন, কোরআনের দলিল পেশ করার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দলিল পেশ করার চেষ্টা করবেন যে আল্লাহ পাক কোরআনে এই বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই বলেছেন। আর এই ছাড়া যদি বলেন যে না এই থিওরি ফিলোসফিরা এইরকম বলেছে, তো দার্শনিকরা এই বলেছে, অমুক এই বলেছে, এইগুলি করলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। অমুক ফাকি এই বলেছেন, অথচ হতে পারে যে কথা ভুল আছে। সুতরাং কোরআন এবং হাদিসের দিকে মানুষকে ডাকার চেষ্টা করবেন। এই কথায় আমরা শিক্ষা পেলাম সাহাবায়ে কেরামের এইসব বক্তব্য থেকে, যেগুলিতে যে কেউ সংশয় নিয়ে এসছে তাদেরকে কোরআন এবং হাদিসের দিকে তারা নিয়ে আসার চেষ্টা করেছেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নামাজে ভুল হলে অনেককে দেখেছি ডান দিকে সালাম ফিরে এক সিজদা দেয়, অনেকে দুই সিজদা দেয়। ডান দিকে সালাম ফিরে সিজদা দিল, তারপরে মানে বাম দিকে সালাম ফিরল না নাকি? ডান দিকে সালাম ফিরে, এটা তরিকা দেশি তরিকা, তাই না? দেশে তরিকা রয়েছে, কোনো প্রমাণ নেই। হয় সিজদা সহ কাবলা সালাম আছে, না হয় বাদাস সালাম আছে। হাদিস কাবলা সালাম মানে দুই সালামের আগে অথবা দুই সালামের পূর্বে আছে, এবং দুই রকমের মত আছে। এমনকি আমাদের দেশের লোকেরা করে, এটা মযহাবও নাই। হানাফি মযহাবে বাদাস সালাম, আমার যতটা ফিকহ এবং আসল ফিকহ তো হানাফি ফিকহে পড়েছি, কদুরি, সারাবে, গায়া, হেদায়া, এগুলি তো পড়েছি আগে, পরে না হয় অন্যান্য ফিকহগুলি পড়লাম। তো তাতে আছে বাদাস সালাম। হানাফি মযহাবে সালামের পরে, দুই সালামের পরে সহসিজদা আছে। শাফি বা অন্যান্য মযহাবে কাবলা সালাম আছে। আর কিছু মযহাবে আছে যে কাবলা সালাম বাদাস সালাম দুই রকমই আছে। যদি ঘাটতি হয়, ঘাটতি হয়ে গেছে যেহেতু, তখন কাবলা সালাম করেন। আর যদি বাড়তি হয়ে যায়, বেশি করেছেন আপনি, ভুলটা বেশি, তাহলে তখন বাদাস সালাম, সালামের পরে সিজদাগুলি করেন। এইভাবে ইখতিলাফগুলি রয়েছে, কিন্তু হয়ে যাবে। আপনি সালামের আগেও যদি সিজদা সহ করেন তবু হয়ে যাবে, সালামের পরেও যদি সিজদা সহ করেন তবু ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। তারপরে বলছেন যে সিজদা সহর পরে আত্তাহিয়াত পড়ে, দুরূদ পড়ে, তাই না? তারপর সালাম ফিরে। হ্যাঁ, এইটা মাযহাবের ফতোয়া জয়ীফ। কেন আত্তাহিয়াত আর দুরূদ পড়ার কোনো সহিহ দলিল নেই। সহিহ হচ্ছে যে আপনি সালামের আগে করেন সহসিজদা, অথবা বাদাস সালাম, সালামের পরে সহসিজদা করার পরে সালাম ফিরে দেবেন। সহসিজদার পরে আর আত্তাহিয়াত দুরূদ শরীফ পড়া কোনো সহিহ হাদিস নাই। এই মর্মে যতগুলি দলিল আছে সবগুলি জয়ীফ। চার তো আর পোকা হয় না, ছাড় পোকা হয়। লিখবেন ভুল তো আমি পড়বো কি? শুদ্ধ লিখেন কখন। চার পোকা নাকি মারলে একটাতে কি হয়? 100 হয়, মানে বেড়ে যায়, বরকত হয়ে যায়। ভ্রান্ত কথা। তো মারবেন না, রেখে দেন। হ্যাঁ, না নেকির কথা বলেনি, মারতে হবে না, মারলে বেড়ে যাবে আরো, এটা বলতে চেয়েছে। এগুলি সব ভুল ধারণা। তারপরে ওর কি প্রশ্ন করেছেন? আমাদের দেশে জাল কথাবার্তা অনেক আছে, দেখেন এইসব জাল কথাবার্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ঘুমিয়েছিলেন আর ছাড় পোকা এসে কামড় দিয়েছে। হ্যাঁ, আমার জানা নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ছাড় পোকা কামড় দিয়েছেন। তখন তিনি উঠে ফজর নামাজ পড়েছেন। আপনিও করেন ওইরকমই, আপনিও করেন, কিন্তু এগুলি ভ্রান্ত কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড় পোকা কামড় দিয়েছেন এমন কথা হাদিসে নেই আমার জানা পর্যন্ত, আমার ইলমে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় পোকা মারেননি, নামাজ পড়তে চলে গেছেন। এই সব বানানো কথা কোথা থেকে পেয়েছেন আল্লাহ পাক জানেন। কারেকশন করে ডিলিট করতে হবে। নতুন একটা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কেন, আপনাদের ব্রেন সব সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে। কিন্তু যদি ফ্রেশ থাকতো নতুন কম্পিউটারের মতো, তাহলে অসুবিধা ছিল, নতুন এখানে ঢুকাইলেই চলে, ইনস্টল করলেই চলে, ভালো জিনিস, তাই না? কিন্তু বাংলাদেশ থেকে ইউজ করা সব মগজ নিয়ে এসছেন, ইন্ডিয়া থেকে ইউজ করা মগজ নিয়ে এসছেন। সুতরাং অনেক এখানে ভাইরাস আছে। ও ভাইরাস ডিলিট করে করে ভ্রান্ত আকিদা, ভ্রান্ত ধারণা ডিলিট করে 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 সাফ করে ক্লিন নেট করার পরে তখন দিতে হবে ভালো ভালো সহি আকিদা দিতে হবে, সহি হাদিস দিতে হবে, সহি সুন্নাত দিতে হবে, তাহলে কাজ হবে। একবার জরুরি। আমি উদাহরণ দিয়ে, মানে কম্পিউটার উদাহরণ দিয়ে বললাম, কিন্তু এই কথাটা ওলামারা আগের কিতাবও বলেছেন। আত-তাসফিয়া, তারপরে হচ্ছে তাহলিয়া,
মানে আগে ক্লিন করতে হবে তাসফিয়া মানে, আর তারপরে তাহলিয়া মানে অলংকৃত সাজসজ্জিত করতে হবে, তারপরে তাতে কিছু ঢুকাইতে হবে। আর যদি এখানে শিরক বিদআত ঢুকে থাকে, ভুল কথা ঢুকে থাকে, আর ঢুকান ভালো কথা ঢুকান, বেকার হয়ে যাবে। এরকম জমি জায়গা চাষির ক্ষেত্রে দেখেন, চাষ আবাদ করার ক্ষেত্রে আপনাকে ঘাস থেকে জমিকে ক্লিন করতে হবে, তারপরে বীজ বপন, বীজ ছিটাইতে হবে, না কাজ হবে না। প্রথম ক্লিন করার পরে তারপরে তাতে দিতে হবে ভালো জিনিস। এই ভুল ধারণাগুলি আছে, এখানে আসেন, ইনশাআল্লাহ ধীরে ধীরে দূর হবে। এক ভাই বলছেন, আমার মা ও বাবা অসুস্থ এবং আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আসান করেন, সুস্থ করেন, আল্লাহ পাক রব্বুল যেন সহি সালামতে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রুজিতে বরকত দান করেন, ছেলে মেয়েতে বরকত দান করেন, আল্লাহ পাক হেফাজত করেন সবার। তকদির ওলামারা বলেছেন যে 2 রকমের তকদির, যেগুলি অকাট্য আল্লাহ ফায়সালা, তাকদির মুবরাম যারা ভাগ করেছেন, আমাদের দেশের ভালো আলেমরা এইভাবে ভাগ করেছে। অকাট্য তকদির বলা যেতে পারে এইভাবে ভাগ করে। অকাট্য ফায়সালা যেমন মত আছে, মত কি আল্লাহ নবীর মত দূর হয়নি, আর কারো মত দূর হবে নাকি? হ্যাঁ, আবু বকর, ওমর, উসমান, আলীর মত দূর হয়নি, হ্যাঁ, মুসা আলাইহিস সালাম মত দূর হয়নি, তা আমাদের মত দূর হবে? তো মত মূর্তি হবে। আপনি যদি ওখানে আল্লাহ আমার মত যাতে না আসে, আমি দেখতে চাই, আমার 10 পিঢ়ি দেখতে চাই, হবে না, কোনোদিন হবে না। আমি যাতে 200 বছর বাঁচি, আজকালকার জামানার লোক 100 বছর বেশি বাঁচে না। আপনি যদি আল্লাহ আমাকে 200-300 বছর বাঁচাও, তাহলে এগুলি দোয়া এইভাবে ঠিক নাই। এই দোয়া করে যে তকদির পাল্টে দেবে, অসম্ভব কথা, অসম্ভব কথা। যদি আল্লাহ পাকের কাছে কিছু অসম্ভব নয়, কিন্তু বর্তমান জমানায় অসম্ভব দেখছি যে কেউ 200-300 বছর বাঁচবে। শোনেন, হ্যাঁ, তো আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখে দেবেন। যেমন ভ্রান্ত আকিদা আছে খেজুর সম্পর্কে, নাকি খেজুর এখনো বেঁচে আছে আর পানির নবী হয়ে আছে, এগুলো ভ্রান্ত আকিদা। খেজুরও নাই, মরে গেছে। প্রত্যেক কুল্লুমান আলাইহা ফান, সব মারা গেছে, বুঝতে পারছেন? তো কতগুলি অকাট্য ফায়সালা আছে, সেগুলিতে রদ বদল হবে না। আর কিছু আছে যেগুলো বলা তাকদীরে মুআল্লাক, মানে আল্লাহ পাক শর্ত সাপেক্ষ রেখেছেন। এই লোকটি টাকা পয়সা হওয়ার পর মাতা পিতার যদি সেবা করে, আত্মীয় স্বজনের দেখাশোনা করে, তো তার রুজিতে বড় বরকত হবে, উন্নতি হবে, হ্যাঁ, বয়স বৃদ্ধি হবে, বুঝতে পারছেন? হতে পারে 60 বছরের বয়স, কিন্তু যদি মাতা পিতার ভালো সেবা করে, যদি তাকওয়া পরহেজগারি অবলম্বন করে, তো 70 বছর বয়স তো হবে। অথবা 60 বছরই বয়স হবে, হয়তো আরেকটা এর ব্যাখ্যা, 60 বছরই বয়স, কিন্তু 60 বছরে 120 বছরের কাজ করতে পারবে। অনেক আছে না এরকম, বাঁচলো 60 বছরই, কিন্তু 500 বছরের কাজ করে গেছে। আম্বিয়া রাসূল উলামায়ে কেরাম তারা এরকমই তো কাজ করেছেন, করেননি? আম্বিয়া রাসূল, বড় বড় উলামায়ে কেরাম, ইমাম মুহাদ্দিসিন, আমরা যদি 1000 বছর বাঁচি, তো ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আমরা তাদের সমান করতে পারবো নাকি? আশা করতে পারি না যে করতে পারবো। কিন্তু তারা হয়তো 50-60 বছর, 70 বছর বেঁচেছেন। আমি মাঝে মাঝে উদাহরণ বলি, আমি গত সপ্তাহে বলছিলাম ভাইদেরকে, ইমাম নওয়াবী রহমতুল্লাহ আমার বয়সে ইন্তেকাল করেছেন, 45 বছর বয়স আমার। 45 বছর বয়সে ইমাম নওয়াবী রহমতুল্লাহ এর ইন্তেকাল হয়েছে। তার হাদিসের কিতাব আছে, ফিকহের কিতাব আছে, উসুল ফিকহের কিতাব আছে, বহু কিতাব আছে তার। এ হচ্ছে বরকত। অল্প বয়সে অনেক কাজ করে ফেললেন আপনি, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, শুধু দিনের ক্ষেত্রে না, দুনিয়ার ক্ষেত্রে। আপনার সমান বয়স, আপনার ক্লাসমেট, আপনার আপন ভাই, আপনার বড় ভাই কিছুই করতে পারেনি, বেচারা ছেলে মেয়ে পেরেশান আছে, আপনার সুখের শেষ নাই। হালাল রিজিক আল্লাহ পাক চারিদিক খুলে দিয়েছে। হয়তো আপনার ভালো কাজ আপনি কিছু করেছেন, অথবা আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন দিয়ে, ভালো কাজ না করে আল্লাহ দিতে পারেন, পরীক্ষা করছেন আপনাকে দিয়ে। কথা হচ্ছে যে তকদির ভালো করার জন্য নেক আমল, সাদকা খায়রাত করা, আত্মীয় স্বজনদের দেখাশোনা করা, এগুলি হাদিসে রয়েছে। সুতরাং এগুলো আপনি করে যাবেন। এগুলি হচ্ছে মাধ্যম। আমার তকদিরকে ভালো করব, আমার তকদিরকে সুন্দর বানাবো, সেই জন্য আমি এই নেক আমলগুলি করে আমার তকদির সুন্দর করার চেষ্টা করব। কিন্তু যেগুলি অকাট্য আল্লাহর ফায়সালা আছে, সেটা রদ হবে না। যদি কারো ফায়সালে আল্লাহ পাক লিখে রাখেন আজল যে এই লোকের অ্যাক্সিডেন্টাল মত হয়, বড় বড় আলেমদের অ্যাক্সিডেন্ট হয়ে মত হচ্ছে, তো কি খারাপ নাকি? খারাপ, সেটাই তার মত, আল্লাহ পাক লিখে রেখেছেন, সেটা খণ্ডন হলো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি শাহাদাতের মত হয় এরকম, পানি বন্ধ করে দেওয়া তার জন্য। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যদি অবরোধ করে এরকম শাহাদাত হয়, তাহলে আরো কার ভাগ্যবান, তার এই দিক দিয়ে ভাগ্যবান। কিন্তু যে যা ভাগ্যে আছে এরকম দুর্ঘটনা বা ঘটনা হওয়ার, সেটা ঘটবে। অকাট্য ফয়সালা। তারা কি দোয়া করতে কোনো ত্রুটি করেছেন নাকি আল্লাহ পাকের কাছে? হ্যাঁ, আপনি কি মনে করেন যে আপনি ইস্তেখারা করি আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইস্তেখারা করেননি যাওয়ার জন্য? যখন ইরাকের জন্য যাচ্ছে অবশ্যই করেছেন, কিন্তু আল্লাহ পাক ভালো জানেন তার জন্য যেটা ফয়সালা করেছেন, তাতে আল্লাহ পাক ভালো হিকমত জানেন কি জন্য ফয়সালা করেছেন। আল্লাহ পাকের এই ফয়সালা ছিল, যেখানে হওয়ার ছিল হয়েছে। কত সাহাবায়ে কেরাম নিষেধ করেছেন। আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস ধরে নিয়েছেন, তুমি যেও না, যেতে নিষেধ করছি। তারা তোমার ইহতিরাম করবে না, ধোঁকাবাজি করবে, ঘাঁটাবাজি করবে, গাদ্দারি করবে, বিশ্বাসঘাতকতা করবে। না, আমার ভাই যখন চলে গেছে মুসলিম বিন আকিল, আমিও চলে যাবো না, আমি যাবো ওখানে।
রাস্তায় যখন খবর পেলেন যে মুসলিম নাবিকে শহীদ করে যাচ্ছে, আরো লোক বাধা দিলে আর যাবো, যেতে হবে না। আমার ভাই যখন শহীদ হয়েছে আর ফিরবো না, আমি ওই রাস্তাতেই যাবো, যাক শহীদ যদি ওইটাই ওই যাবো। তকদির তকদির টেনে নিয়ে যাচ্ছে, নিষেধ করছে লোকজন, না নিষেধ মানছেন না তিনি, তকদির টেনে নিয়ে যাচ্ছে। আপনাকে আপনার তকদির ভালো করার চেষ্টা করতে হবে। তকদির খারাপ করার জন্য আপনি দৌড় দিয়ে গাড়ির তলে পড়ে যাবেন নাকি? আপনার তকদির ভালো করার জন্য আপনি নিজেকে সেভ করে চলাফেরা করছেন। তারপরে যদি আল্লাহর ফয়সালা থাকে আপনি কলমকে রদ করতে পারবেন না। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, এই কথাটি কুফর। আর আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, এটি হচ্ছে সহিহ আকীদা ইসলাম। হুকুম আর ইচ্ছার পার্থক্য শুধু, কিন্তু দুইটি শব্দের অর্থ বুঝতে হবে। আল্লাহ ইচ্ছা করেন সব কাজের, কিন্তু হুকুম সব কাজের দেন না, হুকুম শুধু ভালো কাজের দিয়েছেন। হুকুম আল্লাহ পাক নামাজের দিয়েছেন, রোজার দিয়েছেন, হজের দিয়েছেন, মাতা পিতার সেবার দিয়েছেন, কিন্তু আল্লাহর ইচ্ছা যে দুনিয়াতে ভালো থাক মন্দ থাক, নামাজিও থাক, চোরও থাক, ডাকাত থাক, মুমিনও থাক, মুশরিকও থাক, আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহর ইচ্ছা যদি বলেন না আল্লাহর ইচ্ছা নাই, তাহলে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপনি চোর হয়ে গেলেন, তাহলে আল্লাহকে আপনি অপারগ করে দিলেন, হ্যাঁ, আল্লাহকে অসহায় বানিয়ে দিলেন। সেই জন্য যাতে আমার আকীদা অক্ষুণ্ণ থাকে, এটি হচ্ছে সহিহ আকীদা। আল্লাহর ইচ্ছা আছে যে সব ভালো মন্দ থাকে, তারপরে স্বাধীন আপনি স্বাধীনে চুরি করছেন। আপনাকে আল্লাহ বাধ্য করেছে পাথরের মতো, যে পাথর কিন্তু কিতাবকে এখানে রেখেছিলাম, যদি না নিয়ে যায় এখানেই পড়ে থাকবে কিয়ামত পর্যন্ত, কেউ যদি না স্পর্শ করে এখানে পড়ে থাকবে। এইরকম কি আমরা? না, চোর এরকম নয়, আর নামাজিও এরকম নয়। নামাজি স্বাধীনভাবে নামাজ পড়তে যাচ্ছে, মসজিদে পড়ে থাকবে না, চলে যাবে নাজার হইলে। আর যে চোর সে চুরি করতে যাচ্ছে, ইচ্ছা করে যাচ্ছে, সে স্বাধীনভাবে যাচ্ছে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে যদি আল্লাহ পাক এরকম মজবুর করে দিতেন এই কিতাবের মতো, আপনার এইগুলির মতো, লোহার মতো, তাহলে আল্লাহ পাক কি করে পরীক্ষা করলেন? তাহলে পরীক্ষা অযৌক্তিক পরীক্ষা, ক্ষমতাই নেই আমার, আল্লাহ আমার কি পরীক্ষা করবে? আল্লাহ যা করে দিয়েছে, আমার তো কোনো উপায় নেই, এরকম কি? কখনো না। আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, এবং আল্লাহর ইচ্ছা মানুষের ইচ্ছার উপরে। আর একটি কথা এখানে আরো স্পষ্ট করার জন্য বলছি, মানুষের ইচ্ছা আছে আর আল্লাহর ইচ্ছা আছে, কিন্তু মানুষের ইচ্ছার ওপরে কাজ করছে কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। এজন্য দুই ইচ্ছার কথা এই আয়াতে বলা হয়েছে। আবার পড়ে শোনাচ্ছি, ওয়া তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের চাওয়াতে কিছুই হবে না। তাহলে চাওয়া হয় আমাদের, চাই আমরা, চাওয়াকে আল্লাহ অস্বীকার করেননি, চাও তোমরা, কিন্তু তোমাদের চাওয়ার উপরে কার চাওয়া? ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, রব্বুল আলামিনের চাওয়া। তাহলে আমরা চাই, আর আমাদের চাওয়ার উপরে আল্লাহর চাওয়া। আল্লাহর চাওয়ার বিরুদ্ধে আমরা চাইতে পারি না। আল্লাহর কাছে ভালো তলব করতে হবে যে আল্লাহ আমাকে ভালো তৌফিক দাও। আল্লাহকে যদি এই কথা বলেন যে আল্লাহ পাকের বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, তাহলে আল্লাহকে চুরি করতে হুকুম করেছেন, জেনা করতে হুকুম করেছেন, খুন করতে হুকুম করেছেন, শিরিক করতে হুকুম করেছেন। আল্লাহ স্বয়ং অস্বীকার, ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফরা কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশাই। আল্লাহ ফাহিশা কাজের আদেশ হুকুম করেন না, লা ইয়ামুরু, আল্লাহ বলছেন। আপনি কি করে বলছেন আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না? সুতরাং এটি কুফরি কথা, কোরআন বিরোধী কথা। তবে আল্লাহর ইচ্ছায় গাছের পাতা নড়ে না, হ্যাঁ, আল্লাহর ইচ্ছার বাইরে আপনি করতেই পারেন না কাজ। আল্লাহ যদি আপনাকে না করতে দেন, চোর চুরি করতে যাচ্ছিল আর গিয়ে সামনে পুলিশ পড়ে গেল, পালাতে শুরু করলো, চুরি করে ভঙ্গ হয়ে গেল, বুঝছে না? চোর চুরি করতে যাচ্ছিল, রাস্তায় গিয়ে পা ভেঙে গেল, যে সাপে কামড় দিয়ে দিল, ইত্যাদি ইত্যাদি। খুন করতে যাচ্ছিল, খুন করবে কি নিজেই খুন হয়ে গেল। চোখের সামনে আমি এরকম ঘটনা দেখেছি। প্রথম সেই কি আঘাত করেছে মারার জন্য, মেরে দেবো ওকে, মারবে কি, একটা লাঠি মেরেছিল, আরেকজন এসে দিল, একবার অস্ত্র দিয়ে কুপিয়ে দিল, মরে গেল। ওয়া তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তুমি চেয়েছিলে তোমার প্রতিদ্বন্দ্বীকে কতল করতে, হত্যা করতে, আল্লাহ পাক তোমাকে হত্যা করে দিল। এই হচ্ছে ওয়া তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহর বিনা চাওয়াতে গাছের পাতা নড়ে না। আল্লাহ চেয়েছিলেন যে তুমি কতল হবে, তুমি কেন কতল করবে, তাই হয়েছে। কিন্তু আল্লাহ হুকুম করেননি কতল করার, লড়াই করার, মারামারি করার, কাটাকাটি করার। আল্লাহ পাক ভালো কাজের আদেশ শুধু করেছেন। বান্দার জন্য আল্লাহ কুফরিকে পছন্দ করেন না, ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর। আশা করি তকদির সম্পর্কে এতটাই যথেষ্ট। হ্যাঁ, ইচ্ছা করলে বদল করতে পারেন, ইচ্ছা করলে সব বদল করতে পারেন। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহর যে 99টি নামের মধ্যে রয়েছে, তার মধ্যে কাদির রয়েছে, সর্বশক্তিমান তিনি। কিন্তু আল্লাহ পাক যেহেতু জানেন যে এটি হবে, যেটা অকাট্য লিখে রেখেছেন সেটাই,
তবে আল্লাহ পাক কিছু কিছু, যেমন বললাম, কিছু কিছু ক্ষেত্রে যে হাদিসগুলি রয়েছে যে কেউ যদি বয়স বৃদ্ধি করতে চায়, রুজির বরকত চায়, তো ফালিয়াসাল রাহিমাহু, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো, মাতা পিতার সেবা করুক, রুজিতে বরকত হবে। সুতরাং এর করবেন। কেউ যদি বালা মুসিবত থেকে উদ্ধার পেতে চায়, রক্ষা পেতে চায়, তাহলে সাদকা করুক। বাদেরু বিসাদাকা, তোমরা বেশি বেশি সাদকা করো। ফাইনাল বালা লা ইয়াতাখাত্তাহা, কারণ বালা মুসিবত নাযিল হতে পারে। সাদকা হচ্ছে যে বাড়িতে, দান খেরাত হচ্ছে যে পরিবেশে, যে সমাজে, সেখানে বালা মুসিবত আসতে পারবেন। তাহলে বোঝা গেল যে বালা মুসিবত দূরে থাকবে। এগুলো হচ্ছে ওসিলা, মাধ্যম বাঁচার, নেক আমল। আপনি এগুলো অবশ্যই অবলম্বন করুন। জি, শয়তান ওয়াসওয়াসা দিয়ে চলে যায়। সূরায়ে হাশরে তো আছে না, সূরা হাশর, সূরা মুজাদালা। যখন কাল শাইতান লিল ইনসান উকফুর, শয়তান বলে কুফরি কর। ফালাম্মা কাফারা, যখন কুফরি করে দেয় মানুষ, কালা ইন্নী বারিউম মিনকা, আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, যাও তুমি জাহান্নামে যাও। তোমাকে আমার পরামর্শ দেওয়া, পরামর্শ দিয়েছিলাম, তুমি শুনলে কেন? বুঝলেন? তো শয়তান ওই রকমই ওয়াসওয়াসা দেয়, ভিতর ভিতর দেয়, আর মানুষ শয়তান সামনাসামনি দেয়। এই যাবি ফিল্ম দেখবি, এই অমুক জায়গায় মহিলা আছে রে, যাবি? বন্ধু এসে বলছে। মানুষ শয়তান এরকম বলছে, আর জিন শয়তান ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপন করে করে ওয়াসওয়াসা দিয়ে কুমন্ত্রণা দিচ্ছে যে তোর বউ নেই, তোর স্ত্রী নেই, তোর কেউ নাই, এখানে কে দেখবে? আছে 50 টাকায় পাওয়া যাচ্ছে, অসুবিধা কি? এখানে তোর বাবাও জানতে পারবে না, অসুবিধা কি? এই যে ভিতরে এই কথাগুলি আছে, এগুলি শয়তানের পক্ষ থেকে। আত্মগোপন করে করে খারাপ যেগুলি কুমন্ত্রণা মনে আসছে, এগুলি শয়তান, জিন শয়তানের পক্ষ থেকে। আর সামনাসামনি এসে খারাপ মানুষরা এসে বলছে চল ফিল্ম দেখবি, তো অমুক জায়গায় জিনা করবি, তো অমুক জায়গায় আলখালি যে মদ পাওয়া যায়, এইরকম যেগুলো বলতে গেলে মানুষ শয়তান। শায়াতিনুল ইনসি ওয়াল জিন, শায়াতিনুল ইনসি ওয়াল জিন। আল্লাহ পাক মানুষ শয়তান আর জিন শয়তানের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। আজকালকার জামানায় মাদ্রাসার পড়াও এত দুর্বল হয়েছে। মাদ্রাসার পড়া বলছি, আলিয়া কওমি, যে মাদ্রাসার ছাত্র এরকম প্রস্তুতি নিয়ে আসে না, অথচ মাদ্রাসার ছাত্রদের প্রস্তুতি নিয়ে আসা উচিত ছিল। তো কথা হচ্ছে যে প্রস্তুতি নিয়ে আসা যেতে পারে, ইনশাআল্লাহ আগামী দিনে চিন্তা করা যেতে পারে, হয়তো জানিয়ে দেওয়া হবে। আগামী সপ্তাহের কথা জানিয়ে দিই, আগামী সপ্তাহে তাফসীর হবে, কারণ কিতাবুত তাওহীদ শেষ। আলহামদুলিল্লাহ এই কিতাব শেষ হয়ে গেছে। এই কিতাব এখন অডিওতে পাবেন, MP3-তে পাবেন, পুরো কিতাবুত তাওহীদ পুরো ব্যাখ্যা সহ MP3-তে অডিওতে পাবেন। চলে আসবে ইনশাআল্লাহ। আর বাকি আগামী সপ্তাহে আপাতত তাফসীরের রাত্রে হইতে এখানে দিনে করে দেবো ইনশাআল্লাহ।